আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং ইতিপূর্বে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে যেটা আলোচনা করেছিলাম, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কোন কোন প্রসিডিউরগুলো মেনটেন করতে হবে, কিভাবে সেট আপ করবেন। আজকের ক্লাসে আমরা মার্কেটিং এর বিষয়টাতে যাব। মার্কেটিং বিষয়টা কি সেটা আগে আমি আমার প্রোফাইল থেকে দেখাতে পারি, অথবা আমাদের একজন টিম মেম্বার্সের প্রোফাইল থেকে, অথবা আমরা যে 31-35 ভাইয়ের প্রোফাইল থেকে করছিলাম সেখান থেকে একটু পরে দেখাবো আমরা। গত ক্লাস দুটো যারা কমপ্লিট করছেন, মাথায় রাখতে হবে যাদের এই মুহূর্তে পাসপোর্ট নেই তারা কোনোভাবেই লিঙ্কডইন প্রোফাইল খুলবেন না। হ্যাঁ, তবে এই জায়গায় খুলতে পারবেন। সেটা শর্ত একটা। শর্ত হচ্ছে আপনার যদি এরকম মনে হয় যে এখন থেকে আমি 1 মাস 1.5 মাস পরে আমি পাসপোর্টটা হাতে পাচ্ছি, আমি পাসপোর্টটা হাতে পাবোই, তখন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলুন। শর্ত আরেকটা, এইরকম কোনো ভুল করা যাবে না যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে মনে করুন নাম আছে এমডি গোলজার হোসাইন, মনে করেন যে স্পেলিংটা আছে সেই স্পেলিং অনুযায়ী যদি আপনার পাসপোর্টটা থাকে তাহলে ঠিক আছে। অর্থাৎ নামের যাতে করে কোনো প্রকার ভুল না হয়, যদি এটা ভুল হয় কোনোভাবে আপনি ভেরিফাই করতে পারবেন না, ভেরিফাই করতে দিবে না। 100% ঠিক রাখতে হবে। গত ক্লাসে আরো একটা বিষয় আলোচনা করেছিলাম, মনে করুন আপনার নিজের পাসপোর্ট নাই, আপনার আশপাশে যদি কোনো একটা ব্যক্তির পাসপোর্ট থাকে, আপনার আত্মীয় স্বজন যে কারো পাসপোর্ট আছে, ওনার নামে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করুন, দেন কাজ শুরু করে দিন, ওনারটা দিয়ে ভেরিফাই করুন। যে ব্যক্তির পাসপোর্ট থাকবে তাকে কিন্তু ইনস্ট্যান্ট ওইখানে থাকতে হবে। এখন আপনার এরকম হতে পারে আপনার হয়তো বা বড় ভাই কিংবা বড় বোন কিংবা মা বাবা যে কেউ দেশের বাইরে থাকতে পারে। দেশের বাইরে বলতে বিদেশে হয়তো বা জবের ক্ষেত্রে গেছে কিংবা ঘুরতে গেছে। আপনি তার মাধ্যমে তার প্রোফাইলটা তৈরি করে ফেলুন। উনি তো দেশে নেই, উনি যদি সৌদিতে থাকে কিংবা মালয়েশিয়া থাকে, সিঙ্গাপুরে থাকে, যেখানেই থাক, ওইখান থেকে উনি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন। তো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি প্রয়োজনে হেল্প করবেন। কেমনে তৈরি করতে হবে, ওনাকে মোবাইলে যাইতে বলবেন, মোবাইলে গিয়ে বলবেন যে প্লে স্টোর থেকে আপনি লিঙ্কডইন অ্যাপসটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পর যেভাবে দেখাইছিলাম আমি, অর্থাৎ গত দুটো ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নামটা সুন্দরভাবে দিবে, ডেট অফ বার্থগুলো দিবে, দেওয়ার পর সাইন ইন করে ফেলবে। সাইন ইন করার পর ওনার যে আইডি পাসওয়ার্ডটা আছে সেইটা নিয়ে আপনি এবার ব্যবহার করুন। সহজ হিসাব। এটাও আপনি করতে পারেন। ভেরিফাই যখন করবে ওইখান থেকে ওনার পাসপোর্ট আছে, কিভাবে ভেরিফাই করবো আমরা 5 নম্বর ক্লাসে গিয়ে ভিডিওটা দিব, কিভাবে ভেরিফাই করতে হয়। ওই অনুযায়ী আপনি সকলে ভেরিফাই করে ফেলবেন। এবং আমরা যে ক্লাসটা করেছিলাম 31-35 ভাইয়ের আমাদের যে আইডি দিয়ে, সেই অ্যাকাউন্টেই আমরা ভেরিফাই করে দেখাবো কিভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, এবং এনএফসি সাপোর্টেড পাসপোর্ট কি, এনএফসি সাপোর্টেড মোবাইল কি, কিভাবে ভেরিফাই করবো, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, সমস্ত বিষয়গুলো নর্মাতে ইনক্লুড করব। এই তথ্যগুলো যদি আপনার ইনশিওর থাকে তাহলে আপনার প্রত্যেকে এখন পাসপোর্ট ছাড়াই মূলত লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারেন। তবে ইনশিওরিটি থাকতে হবে, মাস্ট বি আপনার ভবিষ্যতে পাসপোর্ট থাকতে হবে, এটা ছাড়া ভেরিফাই কোনোভাবে করা যাবে না। এখন আসুন, পাসপোর্ট হাতে থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ভালো নাকি পরে করা ভালো? যদি আপনার কাছে ইনস্ট্যান্ট পাসপোর্ট থাকে এটা ভালো। কারণ কি, যখনই আপনি প্রোফাইলটা তৈরি করবেন সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফাই করতে বলতে পারে। আপনি যদি সঙ্গে সঙ্গে ভেরিফাই করেন আপনি একটা সুবিধা পাবেন, সুবিধা হলো কি সঙ্গে সঙ্গে আপনাকে ভেরিফিকেশনটা দিয়ে দেবে। আবার আপনি প্রোফাইল তৈরি করলেন, কিছুদিন পর আপনাকে ভেরিফাই দিল বাট আপনি রেস্ট্রিকশন ভেরিফাই করলেন না, তখন ফাইবার আপনাকে লিঙ্কডইন একটা সময় দেওয়ার পর আপনাকে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করবে আপনার অ্যাকাউন্টটাকে। টেম্পোরারি মানে একদম পার্মানেন্টলি নয়। টেম্পোরারি রেস্ট্রিক্টেড করার পর আপনাকে আবার বেশি একটু ঘুরতে হবে, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অ্যাপ্লাই করার পরে তারপর ঠিক করে দিবে। এই জন্য সকলকে বলি আগে পাসপোর্ট হাতে থাকবে, দেন আপনি কি করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে সুবিধা হবে। আপনার প্রশ্ন থাকতে পারে ভাই লিঙ্কডইন অ্যাকাউন্ট নিয়ে এত কেন আমরা মাথা ঘামাচ্ছি, লিঙ্কডইন প্রোফাইল ছাড়া কি আমি চলতে পারবো না? চলতে পারবেন। আপনি লিঙ্কডইনের বায়ারগুলো কালেক্ট করবেন না, অন্যান্য বায়ারগুলো নিয়ে কালেক্ট করবেন। কিন্তু সত্যি বলতে কি পৃথিবীর মধ্যে এখন যতগুলো সোশ্যাল মিডিয়া এবং যেখান থেকে প্রফেশনাল লেভেলের ক্লায়েন্টগুলো আছে, সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে লিঙ্কডইন। এখানে আপনি যেমন বিজনেস পাবেন তেমনি বায়ার পাবেন তেমনি সেলারও পাবেন। এখানে প্রফেশনাল লেভেলের হাইলি ক্লায়েন্টগুলো পাওয়া যায়, তাই আপনি এটাই ব্যবহার করতে পারেন। এবং যতগুলো ফ্রিল্যান্সার আউটসাইড মার্কেট প্লেসে কাজ করে, আমার 90% স্টুডেন্ট অলমোস্ট মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন থেকেই শুধুমাত্র টিকে আছে। পাশাপাশি যদি আপনার যতদিন না হয়ে থাকে আপনি করে ফেলবেন। আর একটা বিষয় ইনশিওর করি যে ভাই আমার কি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক? দেখুন, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান মাস্ট বি আপনার জন্য পাসপোর্ট লাগবে, এটার বিকল্প কোনো কিছু নেই। অন্যান্য কিছু প্রতিষ্ঠানে কিছু ছোট ছোট হয়তো বা পেজ থেকে ভিডিও থেকে বলবে যে আপনি এটা ছাড়া মাস্টার কার্ড ছাড়া করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন, আমি একমত। বাট আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, মনে করেন আপনার নিজের একটা মাস্টার কার্ড আছে, আপনি তখন একটা কি করতে পারেন, একটা মাস্টার কার্ড তৈরি করতে পারেন পাসপোর্টের আন্ডারে, এবং নিজের অ্যাডটা আপনি নিজের কার্ড থেকে টাকাটা দিতে পারবেন, তখন আপনার খরচ হবে $120 ডলার প্রতি। যখন আপনি অন্যের মাস্টার কার্ড ব্যবহার করবেন তখন আপনার খরচ হবে $150 ডলার প্রতি। 30 টাকা 25 টাকা 20 টাকা বেশি যাবে। প্রশ্ন হলো যদি কেন? দেখুন, আমি আমার কার্ডটা আপনাকে ব্যবহার করতে দেবো এমনিতেই, আমার তো একটা লাভ থাকতে হবে। এটা প্রত্যেক যেখানেই যাবেন না কেন, ওই লাভের জন্য তারা হয়তো বা ডলার প্রতি 15 টাকা 20 টাকা 25 টাকা বেশি করে নেবে। এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি $150 ডলার রেট নেন কিংবা 130 টাকা 40 টাকা নেন, আপনি যদি ওই কাজটা করার পর আরেকজনকেই দিয়ে দিতে হয়, আপনার বেনিফিট থাকলো কি? এই জন্য প্রত্যেকের জন্য যেমনিভাবে পাসপোর্ট করা জরুরি তেমনিভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অন্তত
যখন আপনি শুরু করবেন, সময় নিয়ে করুন প্রয়োজনে। এবং পাশাপাশি আপনার একটা মাস্টার কার্ড থাকা অত্যন্ত জরুরি। কেন জরুরি? বর্তমান সময়ে পাসপোর্ট ছাড়া যেমনিভাবে লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করা যায় না, তেমনিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে এখনই যেতে দিচ্ছে না। এমনও হতে পারে সামনের দিকে আপনি ফেসবুক প্রোফাইলগুলো ভেরিফাই করার জন্যও পাসপোর্ট লাগবে। কারণ কি, একজন ব্যক্তির কিন্তু দুইটা পাসপোর্ট থাকে না। একজন ব্যক্তির শুধুমাত্র দুর্নীতিবাজ ছাড়া কারো কি থাকে না, দুইটা পাসপোর্ট থাকে না। একজন সাধারণ নাগরিক, আপনি আমি একজন সাধারণ নাগরিক, আপনার আমার একটাই পাসপোর্ট থাকবে। তো ফেসবুক এমনও করতে পারে, শুধুমাত্র ফেসবুক না, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে হয়তোবা তাদের ইউনিক করার জন্য পাসপোর্টে যেতে পারে। খুব শীঘ্রই যাবে হয়তো বা। লিঙ্কডইন কিন্তু এখন থেকে 8 মাস আগে এটা ভাবে নেই। লিঙ্কডইন কিন্তু এখন থেকে 8 মাস আগে পাসপোর্ট ছিল না, পাসপোর্ট সিস্টেমটা চালু করেছে এখন থেকে 8 মাস আগে। তখন কিন্তু সকলেই আমরা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারছিলাম। যারা আগের থেকে লিঙ্কডইন প্রোফাইলগুলো তৈরি করছেন, যাদের আগের প্রোফাইলগুলো আছে, যারা এখনো ভেরিফাই চায়নি, তাদের 100% ভেরিফাই দিতে হবে, কোনো সন্দেহ নেই। কেন, লিঙ্কডইন এটা নিয়ে একটা গাইডলাইন পোস্ট করছে যে আপনাদের বিভিন্ন দেশ থেকে কার কি গাইডলাইন থাকতে হবে, কার পাসপোর্ট থাকতে হবে, কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এগুলো সব থাকলে আপনি এখন লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারেন। 3 নম্বর ক্লাসে এসে আমরা এখন বুঝবো এই সত্যগুলো যদি থাকে, আমার যদি লিঙ্কডইন প্রোফাইল তৈরি হয়ে যায়, আমি যদি গত ক্লাস অনুযায়ী সেট আপ করি, এখন তাহলে আমি প্রস্তুত আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে আমি সাজানোর জন্য, অপটিমাইজ করার জন্য প্রস্তুত আমি। এখন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ মানে কি? অপটিমাইজ মানে হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে আমার অনুযায়ী সাজাবো, আমার প্রোফাইলটা আমার অনুযায়ী থাকবে, এবং আমি দেখবো আমার এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করবো, আমার ক্লায়েন্টগুলো থাকবে। যদি আপনার প্রশ্ন হয় ভাই এখান থেকে ক্লায়েন্ট কেমনে পাওয়া যায়, কোন কোন বিষয়গুলো ক্লায়েন্ট পাবো, তার আগে বলে রাখি, আমরা যাদেরকে ক্লায়েন্ট বলতেছি তারা কিন্তু কোনো একটা কোম্পানির হেড থাকে, সিইও থাকে, ফাউন্ডার থাকে, হয়তো কোনো একটা কোম্পানির এডমিন হেড হতে পারে, জিএম হতে পারে, এজিএম হতে পারে, পিএম হতে পারে, বিভিন্ন পোস্ট হতে পারে। যারা যারা হবে তাদেরকে আমরা এখন থেকে কানেকশন করব। লিঙ্কডইন প্রোফাইলে অযথা কোনো বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান, পাকিস্তান, নাইজেরিয়ান এই কোনো হাবিজাবি কোনো বন্ধু বান্ধব অ্যাড করার কোনো দরকার নেই। যদি মনে হয় তারা মন খারাপ করে তাহলে অ্যাড করাতে পারেন। কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা রাখার চেষ্টা করুন সব থেকে আমার ক্লায়েন্টের জন্য, বিশেষ করে থাকবে কি ক্লায়েন্টের জন্য। তো একজন মানুষকে কিভাবে আপনি টার্গেট করে তাদেরকে রিসার্চ করে খুঁজে বের করবেন, এবং কিভাবে মূলত কাদেরকে ফলো করবেন, কাদেরকে আপনি কানেকশনে বাড়াবেন, কানেকশন কি, নেটওয়ার্ক কি, কিংবা ফলো কি, কোম্পানি কি, গ্রুপ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আরো একজনের প্রশ্ন ছিল, স্যার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হবে তখন কি করতে হবে? পাসপোর্ট মেয়াদ আপনি নতুন করে পাসপোর্ট আপডেট করবেন, তখন ঠিক হয়ে যাবে। পাসপোর্ট যেহেতু আপনার ছিল, অর্থাৎ বাংলাদেশে আপনি নাগরিক, পরবর্তীতে পাসপোর্ট আর লাগতেছে না। আপনি যদি তৈরি করেন তৈরি করবেন, না করলে কোনো অসুবিধা নেই। কিন্তু মাস্টার কার্ড ইউজ করলে তো আপনাকে পাসপোর্ট আবারও তৈরি করতে হবে, কেননা মাস্টার কার্ডে একটা এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। ওই ডেট অনুযায়ী আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে যখন আপনার যাবে। পাসপোর্টের মেয়াদের খরচ কি, পাসপোর্ট তৈরি করতে কিরকম লাগতে পারে, আপনি সরাসরি গুগলে গিয়ে গিয়ে শুধুমাত্র যদি গুগলে যান, আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন পাসপোর্ট, পাসপোর্ট ফি বাংলাদেশ, আপনি সার্চ করলে এখান থেকে নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে ই পাসপোর্ট ফি, এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন কোন পাসপোর্টের কত তথ্য, কত টাকা আপনি দেখতে পারবেন। 48 পেজের 5 বছরের জন্য কত টাকা নিতে পারে সবগুলো দেওয়া আছে। আপনার 48 পেজ 10 বছরের জন্য কত, 64 পেজেরটা 5 বছরের জন্য কত, 64 পেজের 10 বছরের জন্য কত। আপনাকে বলবো, আপনি একজন যেহেতু স্টুডেন্ট, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি একটু সময় নিন, এটা 21 দিনের মধ্যে পাওয়া যায়। আপনি সবসময় করবেন 64 পেজ 10 বছরের জন্য এইটা। অথবা আপনি এটা যদি না করেন তাহলে আমি আপনাকে এই 10 বছরের জন্য করতে বলবো, এইটা করুন 48 পেজ, যেহেতু আপনি বারবার তো আর দেশের বাইরে যাবেন না, আপনাকে এতগুলো পেজও লাগবে না। পেজ মানে বুঝি আমরা, পেজ মানে হচ্ছে এই যে আমাদের যে পাসপোর্টটা থাকে, আমি দেখাচ্ছি, এই যে পাসপোর্টটা যেটা থাকে, এই যে পাসপোর্ট যেটা আছে, এই পাসপোর্টের ভেতরে যে পেজগুলো আছে, এই পাসপোর্টের ভেতরে যে পেজগুলো আছে, এইটা 64 পেজ নেবেন নাকি 48 পেজ নেবেন? তো আপনার 64 পেজ নেওয়ার তো কোনো দরকার নেই, আপনি 48 পেজ নেবেন। 48 পেজ 10 বছর, আপনি নর্মাল যে ডেলিভারিটা হয়ে থাকে সেই নর্মাল ডেলিভারিটা নেবেন 5,750 টাকা। এটাই হলে হয়ে যাচ্ছে, কোনো ঘুষ নাই যেহেতু। আপনার সর্বোচ্চ আর 100-150 টাকা হয়তো বা লাগতে পারে, ওই যে অ্যাপ্লিকেশন যারা করে দেয় তাদেরকে একটা দেওয়ার জন্য, এতটুকুই 100-150 টাকা যারা দোকানে অ্যাপ্লিকেশন করে নেবেন। আর কোনো খরচ নেই, আপনি যাবেন 21 দিনের মধ্যেই আপনার পাসপোর্টটা আপনি হাতে পাবেন। এটার জন্য একটু সময় নিন, প্রয়োজনে আজ 1 সপ্তাহে 2,000-1,000 টাকা করে জমার পর আপনি শুরু করুন। পাসপোর্ট নিয়ে আরো কোনো প্রবলেম আছে? আপনার লোকাল ব্যাংকে, সোনালী ব্যাংক অথবা আপনার যে এলাকায় যে ব্যাংক আছে, যে ব্যাংকের টাকা জমা নিয়ে থাকে সেই ব্যাংকের টাকা জমা দিয়ে আপনি সবকিছু কমপ্লিট করে ফেলুন। আডমিট করতেছি সকলকেই। স্যার বুঝতে পারছি। তাহলে আমার স্যার ব্যাপারটা বুঝতে দেখে বলুন বুঝতে স্যার। পারছি স্যার। বুঝতে পারছি স্যার। দুই ব্যাংকে মাস্টার কার্ড করলে কি কোনো সমস্যা আছে? কোন জায়গায় করবো স্যার? অনলাইনে টাকা দেওয়া যাবে? কোথায় সরকারি করবো? ব্যাংকে করবো নাকি বেসরকারি? ভাইয়া মেয়াদ শেষ হইলে কি এগুলো কি অ্যাকাউন্ট কি নিজেরা করতে এটা পারবো? কিন্তু স্যার নষ্ট হয়ে যাবে? যে কেউ নিজেরাই করতে পারবেন, কোন ব্যাংকে করবেন দেখুন। আমি যদি আপনাকে বলি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, আমি আপনাকে বলবো দুইটা ব্যাংকে মাস্টার কার্ড করার জন্য। বাট আপনি প্রথমে তো আপনার টাকা পয়সা কমার, আপনার দুইটা ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনি একটা ব্যাংকে করুন, ইসলামী ব্যাংকে করুন এবং ডাচ বাংলাতে করুন।
ইসলামী ব্যাংকে ভালো সার্ভিস দেয়, ডাচ বাংলাতে ভালো সার্ভিস দেয়, নিঃসন্দেহে ভালো সার্ভিস দেয়, অন্যান্য ব্যাংকগুলো ভালো দেয়। বাট আমি এই দুটা থেকে সব থেকে বেশি ব্যবহার করি বলে এই দুটার কথা বলতেছি। এনসিসি ব্যাংক দিয়ে থাকে, আল আরাফা ইসলামী ব্যাংক দিয়ে থাকে। আপনি খোঁজ নেবেন কোন ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল, কোন ব্যাংকগুলোতে টাকা দিচ্ছে না দিচ্ছে, এটা খোঁজ নিয়ে তারপর যাবেন। কিভাবে খোঁজ নেবেন? আশপাশে যদি কেউ মাস্টার কার্ড করে থাকে তাদের সঙ্গে কথা বলুন, ভাই ডাচ বাংলা থেকে কত ইন্টারেস্টমেন্ট দিচ্ছে। আমরা একজন ব্যক্তি এক বছরের মধ্যে সর্বোচ্চ $12,000 পর্যন্ত খরচ করতে পারি। একজন ব্যক্তি $12,000 এক বছরের মধ্যে। তো ইনভেস্টমেন্টটা কিন্তু $12,000 দেয় না, 200 দেয়, 300 দেয়, $500 দেয়। তো যে ব্যাংকটা একটু বেশি করে দেয় বোঝা যায় তার মূলধন বেশি আছে, এই জন্য আপনি সেই ব্যাংকটাতে করবেন। ডাচ বাংলা হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, ব্যাংক এশিয়া হতে পারে, এরপর এনসিসি ব্যাংক হতে পারে। যে কোনো ব্যাংকে যান আপনি করে ফেলেন। অনেকের প্রশ্ন থাকবে যে অন্যান্য যে ব্যাংকগুলো দিয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকগুলো অনলাইনের মধ্যে পাওয়া যায়, এগুলো একটাও ব্যবহার করবেন না। আপনার অ্যাকাউন্টগুলো রিস্ক থাকে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। নিজের মাস্টার কার্ড থাকলে আপনার একটা সাহস থাকবে, আপনি প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা পাবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সফটওয়্যার যে কোনো সাইটে আপনি কিনতে পারবেন। এবং ওই মাস্টার কার্ডটা থাকলে আপনার যেটা সুবিধা হবে, আপনি লিঙ্কডইনের একটা ক্লাসে লিঙ্কডইন সেলস নেভিগেটর নামক একটা অপশন আছে, সেই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা ব্যবহার করতে পারবেন। আমরা সেটাও দেখাবো। অর্থাৎ লিঙ্কডইন সেলস নেভিগেটর একটা মাস্টার কার্ড থাকলে 1 মাস আমি ফ্রি পাবো। যদি আমার বেশি টাকা থাকে তাহলে আমার এটা হবে। আমরা যদি দুইটা ব্যাংক থেকে মাস্টার কার্ড করতে চাই, অর্থাৎ এই যে পাসপোর্টের মাধ্যমে যদি দুইটা ব্যাংক থেকে মাস্টার কার্ডটা করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমি দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট করবো, দুইটা ব্যাংকে পাসপোর্টটা নিয়ে যাবো। ওই যে $12,000 আমার মূল দেবে এক বছরের মধ্যে, হয়তো কোনো ব্যাংকে আপনি $2,000 দিল, আরেক ব্যাংকে আপনার তো এখনো 10,000 আছে, আরেকটা ব্যাংকে যাবেন, এরকম আপনি 12টা ব্যাংকেও যেতে পারেন, কিন্তু $12,000 বেশি যাবে না। কি সুবিধা, ব্যাংকগুলো কি করবে, ব্যাংকগুলো আপনার পাসপোর্টটা নিয়ে শুধুমাত্র ওর পিছনে একটু লিখে দিবে। এতটুকুই কাজ শুধুমাত্র তাদের। তাদের কাজ কি দেখাচ্ছি আপনাদের। তাদের কাজ আছে আপনার পাসপোর্টটা নিবে, নেওয়ার পরে মূলত নেওয়ার পরে এইভাবে লিখে দেবে। দেখুন এই যে এখানে লিখে দিয়েছে, দেখতেছেন? এখানে লিখে দিচ্ছে কত ডলার পর্যন্ত আমি খরচ করতে পারবো, কোন ব্যাংক থেকে আমি নিয়েছিলাম সেই ব্যাংকের নামগুলো লিখে দেওয়া আছে। অর্থাৎ তারা বলে রাখছে যে আপনি $10,000 খরচ করতে পারবেন, এখানে লিখে দিচ্ছে $8,000 খরচ করতে পারবেন, এখানে লিখে দিচ্ছে $2,000 খরচ করতে পারবেন। এই যে 10 আর 2 $12,000, ওই বছর আমি আর করতে পারবো না যদি শেষ হয়ে যায় ওই $12,000। এর পরবর্তী বছরে গিয়ে আবারও আমি $12,000 খরচ করতে পারবো। এইটা হচ্ছে একটা রুলস। ক্লাসের দিকে যাচ্ছি, সরাসরি আমাদের একদম মনোযোগ লিঙ্কডইনের প্রতি। লিঙ্কডইন অপটিমাইজেশন, লিঙ্কডইন অপটিমাইজেশন বলতে কি বোঝাচ্ছি, লিঙ্কডইনের যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা বলছিলাম 3টা ধাপ থাকে। নাম্বার 1 ধাপ হচ্ছে যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যান, যে কোনো একটা জায়গায় কি করেন, ক্রিয়েট করতে আগে ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে ক্রিয়েট করা। এরপরে কাজ হচ্ছে এটাকে সেট আপ করা। এরপরেই কাজ হচ্ছে এটাকে অপটিমাইজ করা। অপটিমাইজ বিষয়টি, অপটিমাইজ হচ্ছে এটাকে মার্কেটিং করা, এটাকে গ্রোথ আপ করা, এটাকে ভালো করে মানুষের সঙ্গে পরিচয় করা, এটার মাধ্যমে কোনো সেল জেনারেট করা, এটার মধ্যে বায়ার খোঁজা, A to Z মিলে হচ্ছে অপটিমাইজেশন। তা আমি যে লিঙ্কডইন প্রোফাইলে আসলাম, কিংবা আমি যে লিঙ্কডইন প্রোফাইল খুললাম, আমি যে ক্রিয়েট করলাম, সেট আপ করলাম, এটার পর আমার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখান থেকে বায়ার থাকবে, আমি এখান থেকে কাজ করব, এবং যারা যারা এখানে যুক্ত থাকবে তারা আমার বায়ার হবে। কি হবে? তারা বায়ার হবে। তো আমার এটা উদ্দেশ্য। এই জন্য আমি কি করব, আমি আমার প্রোফাইলে চলে আসবো। যেমন আমি আমার প্রোফাইলে চলে আসতেছি, আমি একটা আমাদের এক টিম মেম্বার্সের প্রোফাইল থেকে দেখাচ্ছি। আমাদের এক টিম মেম্বারের প্রোফাইল থেকে ওখান থেকে দেখতেছি। আমরা কোথায় আসবো? আমাদের এই প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে এরকম একটা প্রোফাইল দেখতে পারো, যেটা আমরা 31-35 ভাইয়ের প্রোফাইল দেখছিলাম। দেখুন এখানে প্রোফাইলটা দেখা যাচ্ছে। প্রোফাইলে আসার আগে আমরা বলি, আমরা যে লিঙ্কডইন প্রোফাইলটা ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা ফ্রি প্রোফাইল, মাথায় রাখবেন। এটা হচ্ছে লিঙ্কডইন ফ্রি প্রোফাইল। এই প্রোফাইলটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে পেইড ভার্সনে, একটা হচ্ছে ফ্রি ভার্সনে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে 99% মানুষ বেশি বেশি ব্যবহার করে কি, ফ্রি ভার্সনে। আমি গোজার হোসেনের ফ্রি ভার্সন ব্যবহার করি, মাঝে মাঝে যখন দরকার পেইড ভার্সনে যাই প্রয়োজন হলে। এখন সেলস নেভিগেটর হচ্ছে পেইড ভার্সন, আর সেলস নেভিগেটর কি সেটা সম্পর্কে ক্লাস হবে, দেখাই দিব। দেখুন এখান থেকে আমরা যখন আসতেছি, আমাদের এই প্রোফাইলের হোম, তার পাশে দেখুন মাই নেটওয়ার্ক নামক একটা অপশন আছে। তো আপনারা ক্লিক করবেন মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটা জায়গায় চলে আসবেন। এই যে 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 জায়গায় ক্লিক করলাম সেই জায়গায় চলে আসবেন। এখান থেকে আসার সঙ্গে সঙ্গে এখান থেকে অনেকগুলো দেখুন, এখান থেকে অনেকগুলো নেটওয়ার্ক দেখা যাচ্ছে। নেটওয়ার্ক বলতে কি, কারা কারা মূলত আছে লিঙ্কডইনে, কারা কারা আছে তাদেরকে। আপনি যদি মনে হলো যে এনাকে আপনার পছন্দ, কিংবা আপনি পছন্দ করতেছেন যে হ্যাঁ ইনি পছন্দ হইতেছে, আমি এনার সঙ্গে ফ্রেন্ড করব, কিংবা এনাকে পছন্দ হচ্ছে এনার সঙ্গে ফ্রেন্ড করব, কিংবা এনার সঙ্গে পছন্দ হচ্ছে ফ্রেন্ড করব, আপনি জাস্ট তাকে কানেক্ট করতে পারেন। কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওনার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে গেছে, অর্থাৎ এই যে ক্রিস্টিনা, এনার কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে। আমি তাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি যে ডিয়ার আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, একটা রিকোয়েস্ট গেছে। কেমন ভাবে উনি কেমন করে রিকোয়েস্টটা দেখবেন, চলুন। মনে করুন এখন উনি ওনার প্রোফাইলে আছেন, ওই যে যাকে আমরা রিকোয়েস্ট পাঠালাম, এনার এনার প্রোফাইলে মনে করুন এইটা, ধরুন এইটা ওনার প্রোফাইল। উনি ওনার প্রোফাইলে যখনই আসবেন, অর্থাৎ ওই যে যাকে আমরা রিকোয়েস্ট পাঠালাম ওনার প্রোফাইলে আসে, উনি যখনই মাই নেটওয়ার্কে ক্লিক করবেন, মাই নেটওয়ার্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উনি এই যে এখান থেকে দেখুন কানেকশন নামক একটা অপশন দেখুন, কানেকশন। এই কানেকশনে আসার সঙ্গে সঙ্গে মূলত উনি কানেকশনগুলো দেখতে পাবেন, যে আসলে ওনার কানেকশন কে কে আছে, এখান থেকে কানেকশনগুলো দেখা যাবে। বুঝতে পারলেন? A to Z কানেকশনগুলো দেখা যাবে, কারা কারা ওনার কানেকশন আছে।
যখন হয়ে যাবে আমার কানেকশন এরা আছে 57 জন, আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, রিসেন্টলি অ্যাডেড সবগুলো আমি পেয়ে যাবো, আমি যাদেরকে কানেকশন পাঠাইছি। তেমনি ভাবে আমাকে যারা কানেকশন পাঠাবে আমি তাদেরকেও দেখতে পারবো যে আমাকে কানেকশন কারা পাঠাচ্ছে। মাই নেটওয়ার্কে যখন ক্লিক করবো তখন ক্লিক করার সঙ্গে দেখুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখান থেকে কানেকশন পাচ্ছেন, ফলোয়িং পাচ্ছেন, গ্রুপস পাচ্ছেন, পেজেস পাচ্ছেন, নিউজ লেটার পাচ্ছেন, আর অসংখ্য তথ্য পাচ্ছেন। এই বিষয়গুলো বুঝতে কি কারো কোনো প্রবলেম হইলো আনমিট করে যে কানেকশন পাঠাবেন কিভাবে? শুধুমাত্র কানেকশন, আমরা এখনো অনেকগুলো কানেকশন ব্যাপার নিয়ে আলোচনা করবো। স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পারবো। কোনো সমস্যা নেই। পারবো স্যার, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। পারবো স্যার ইনশাল্লাহ। পারবো স্যার। শিওর। ইনশাআল্লাহ পারবো। বাংলাদেশিদেরকে কানেকশন অ্যাকাউন্ট করা আছে অনেক আগের, ঠিক আছে? এখন আসেন, বাংলাদেশিদেরকে কানেক্ট করা কিভাবে? এখন আসেন কানেকশন কাকে পাঠাবো কিংবা কানেকশন পাঠানোর সময় কি করতে হবে। আমরা ফেসবুকে কিন্তু ফ্রেন্ড পাঠাই, ফেসবুকে ফ্রেন্ড পাঠিয়ে থাকি, আর লিঙ্কডইনের ক্ষেত্রে এটাকে কানেকশন বলা হচ্ছে। প্রশ্ন হলো আমি কি যে কাউকে কানেকশন পাঠাবো? এখন থেকে 2-3 বছর আগে যারা লিঙ্কডইন প্রোফাইল ব্যবহার করতো তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে উইথ আমরা সহ, উইথ আমি সহ বেশিরভাগ করতাম যে কানেকশন বাড়লেই তো হইলো, বাড়লেই তো হইলো, মানে হইলেই হইলো, তখন আমরা কানেকশন পাঠাই। এটা করা যাবে না। কানেকশন যাকে পাঠাবো তার সঙ্গে আপনাকে ডিটেলস একটা ধারণা রাখতে হবে, কেন তাকে কানেকশন পাঠাচ্ছি, কেন সে আমার কানেকশন অ্যাড করবে, আমি কেন মূলত তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা মাথায় রাখতে হবে। দেখুন আপনি অপরিচিত একজন ব্যক্তি, গোজার ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনি স্বাভাবিকভাবে আপনি আমাকে কানেকশন পাঠালেন, আমি কিন্তু অ্যাকসেপ্ট করব না। আমি কিন্তু আপনার প্রোফাইলে ঢুকে দেখবো ইনি কি আমাকে ভালো কমেন্টস করবে নাকি বাজে কমেন্টস করবে নাকি গালিগালাজ করবে, নাকি ইনি আমার কোনো উপকার করবে, নাকি ইনি আমাকে কোনো সাপোর্ট করবে কি করবেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখে সকলেই। তো আপনি কি করবেন, আপনি বায়ারকে যে কানেকশন পাঠাবেন, এই যে এই ব্যক্তিগুলোকে যে কানেকশন পাঠাবেন, আপনার উদ্দেশ্য কি? আপনি অপরিচিত ব্যক্তিকে কানেকশন পাঠালে কি আপনাকে অ্যাকসেপ্ট করবে? কোনোভাবেই না। এই জন্য যে কাজটা করব, কানেকশন পাঠানোর আগে আমরা মাই নেটওয়ার্কে যখনই আসবো, মাই নেটওয়ার্কে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো, এই যে প্রোফাইলগুলো দেখতে পারবো, এই প্রোফাইলগুলো দেখুন, এই যে নাফিস ইসলাম নামে একজন আছে এনার প্রোফাইলে যাব, এই যে সাদিক সিফাত আছে ওনার প্রোফাইলে যাব। ইনার প্রোফাইলে গিয়ে আমরা আগে দেখার চেষ্টা করবো, দেখুন সাদিক সিফাত উনি আছেন, উনি কি করেন, দেখা যাচ্ছে যে উনি ওয়েবসাইট এসে স্পেশালিস্ট, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওনার প্রোফাইলগুলো দেখা যাচ্ছে, একটু নিচের দিকে আসবেন, দেখুন উনি পোস্ট করছেন, পোস্টের নিচের দিকে উনি কি করছেন, কমেন্টসে আসলে ওনার কমেন্টসগুলো কী রকম, ওনার পোস্টগুলো কেমন, আপনি এটা দেখতে পারেন। দেখুন সুন্দর করে এখানে দেখবেন উনি মূলত কোন কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত আছে, দেখুন ওনার কোম্পানিগুলো সি অল কোম্পানিগুলো দেখতে পাবেন। গ্রুপে গিয়ে দেখবেন উনি কোন গ্রুপগুলোতে যুক্ত আছে। অর্থাৎ আপনি তার সম্পর্কে কিন্তু প্রত্যেকটা জিনিস আগে জেনে নেবেন যে সাদিক সেবাত আসলে কি কি কাজ করে না করে। আপনি তার প্রোফাইলে আসবেন, যখন তার প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয় সকল তথ্যগুলো তার সঙ্গে দেখে নিতে পারতেছেন। অর্থাৎ উনি কি কি কাজ করেন না করেন, আপনি ওয়েবসাইট এসে নিয়ে কাজ করে কি না করে, এনাকে দেখে কি মনে হয় ইনি একজন বায়ার কাজ দেওয়ার মতো নাকি কাজ করার মতো। আপনার যদি উত্তর হয় ভাই ইনি একটা কাজ করার মতো মানুষ, তাহলে একে কানেকশন পাঠানোর পরে আপনার লাভ কি, আপনার লাভটা হিসাব করতে হবে। উনিও কাজ করে আমিও কাজ করি, ওনার সঙ্গে ফ্রেন্ড করার জন্য কানেকশন পাঠাবো, নাকি উনি আমাকে কাজ দেবে এই জন্য কানেকশন পাঠাবো? যদি আপনার মনে হয় ফ্রেন্ড হিসাবে কাজ কানেকশন পাঠাবেন, কানেকশন পাঠান, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না আমাকে তাকে কানেকশন পাঠানো ঠিক নয়, কেননা উনি একজন সেলার আমি একজন সেলার, তাহলে ওনাকে কানেকশন দেওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন ডিপেন্ড করবে আপনাকে কানেক্ট করার আগে ভাবতে হবে যে আপনি কেন কানেকশন পাঠাচ্ছেন, কি কারণে, আপনার উদ্দেশ্য কি, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত মূলত আপনি কোনোভাবে কানেকশনটা পাঠাবেন না। এটা সকলে মাথায় রাখবেন। ওকে, আনমিট করি সকলকে। বুঝতে কি কার কোনো প্রবলেম হইলো? কানেকশন কাকে পাঠাবো? আনমিট। তাহলে এতদিন যে কানেকশন পাঠাইছি তো স্যার ওইগুলার স্যার অন্যান্য সোশ্যাল মিডিয়া যেখানে আছে কানেকশন সেগুলো কি পাঠানোর আমরা আগে কি এনগেজমেন্ট দরকার? ই করবো নাকি ওইটা কেন? ফ্রেন্ড কাছে পাঠাবো? আপনার কানেকশন কাকে পাঠাবেন? আপনার কাকে কানেকশন পাঠাবেন? যাকে দেখবেন উনি একজন হয়তো কোনো এডমিনের হেড, কোনো একজন সিও, কোনো একজন ফাউন্ডার, কোনো একজন গ্রুপের মালিক, কোনো একজন কাজ দিতে পারে, কোনো একজন ইউএসএ ব্যক্তি, এনাকে দিতে পারবেন। আমি নর্মালি একটা দেখাচ্ছি, একটা নর্মালি দেখছি, একটা বেশি নর্মালি দেখাবো, একটা খুব নর্মালি দেখাচ্ছি, একটা বেশি নর্মাল দেখাবো। চলুন, আমি চাচ্ছি কোনো একজন ব্যক্তিকে অ্যাড করব। কোন ব্যক্তিকে অ্যাড করব? সাপোজ আমি ইউএস এর কোনো একজন ব্যক্তিকে অ্যাড করব। কে সেই ব্যক্তি হবে? আমি চাচ্ছি কোনো একটা কোম্পানির সিইও হবে, সিইও। আমরা জানি কোন একটা কোম্পানির হেড হচ্ছে সিইও। আমি যদি এখানে সিইও লিখে ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এখান থেকে যে পোস্টগুলো না আসবে, যে প্রোফাইলগুলো না আসবে, এগুলো হচ্ছে সব সিওর প্রোফাইল। দেখুন এখানে যারা যারা আছে সব সিওর প্রোফাইল। এখান থেকে আসার সঙ্গে সিইও লেখার সঙ্গে সঙ্গে এই উপরের দিকে দেখুন পিপল নামক একটা অপশন আছে। এই পিপলে যদি ক্লিক করি, এখানে যাদের প্রোফাইল দেখতেছেন দেখুন এখান থেকে বেশিরভাগ প্রোফাইল, প্রায় এতগুলো প্রোফাইল হচ্ছে সবগুলো সিওর। আমি এখানে দুটো অপশন আছে, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড। এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই মুহূর্তে বোঝার দরকার নেই, পরবর্তীতে আমরা আলোচনা করবো, দেখবো আমরা। ক্লিয়ার?
এখান থেকে পিপলের পাশে এসে দেখুন লোকেশন একটা অপশন আছে, এই লোকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে লিখে দেবেন আমি সাপোজ চাচ্ছি কানাডা থেকে যারা রয়েছে কানাডা, কি লিখলাম আমরা কানাডা, দেখুন কানাডা চলে আসছে। এখান থেকে যদি আমি শো রেজাল্টে ক্লিক করি তাহলে এখন এই সিও যারা কানাডা রয়েছে 2,44,000 প্রোফাইল আছে যারা কানাডা থেকে যুক্ত রয়েছে, দেখুন কানাডা থেকে। এই কানাডা থেকে যে প্রোফাইলগুলো আছে এই প্রোফাইলগুলো দেখুন, এইটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল। এই ব্যক্তিটারে কিন্তু দুইটা প্রোফাইল, দেখুন দুইটা প্রোফাইল তৈরি করছে, হয়তো একটা পেজ অথবা একটা প্রোফাইল হতে পারে। দেখুন এইখান থেকে এই প্রোফাইলটা ভেরিফাইড, এইটা প্রোফাইল এবং এইটা প্রোফাইলের মধ্যে পার্থক্য কি? এই দুটা প্রোফাইলের মধ্যে পার্থক্য হচ্ছে উপরের প্রোফাইলটা, এই প্রোফাইলটা হচ্ছে ভেরিফাই করা, এই প্রোফাইলটা ভেরিফাইড ছাড়া। আপনি যদি এই প্রোফাইলটাতে যুক্ত হন তাহলে পারফেক্ট, এই প্রোফাইলটাতে যুক্ত হওয়া পারফেক্ট নয়, কারণ এইটা হচ্ছে ভেরিফাইড ব্যাস লিঙ্কডইনের পক্ষ থেকে দেওয়া। এই জন্য আপনি চেষ্টা করুন এই ধরনের যে গ্রুপগুলো যে প্রোফাইলগুলো আছে সেটা। এখন এইটা থাকতে গেলে কি করতে হবে? এটা থাকতে গেলে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি ভেরিফাইড করতেছেন আপনার পাসপোর্টটা থাকতে হবে, পাসপোর্ট ছাড়া ভেরিফাইড করা যাবে না। ক্লিয়ার? আমি যদি ইনাকে এখন কানেক্ট করতে চাই, এখন ইনার প্রোফাইলে আগে যাব, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আগে দেখবো ইনি কি করছেন, ইনি কোথা থেকে রয়েছেন, ইনি আছেন কানাডা থেকে। ইনি দেখুন লিখছেন উনি, তারপর নিচের দিকে আসবো, নিচের দিকে এসে ওনার সম্পর্কে পড়বো, ওনার অ্যাক্টিভিটিগুলো দেখবো, ওনার এক্সপিরিয়েন্সগুলো দেখবো, উনি কি কি কাজ করেন, উনি কোন কোন গ্রুপে যুক্ত আছে সবগুলো দেখবো। এরপর যদি ভালো লাগে, মনে হয় যদি ভালো লাগে, তার আমি প্রোফাইলে যাবো আগে, প্রোফাইলে গিয়ে তার সমস্ত শো অল অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তার অ্যাক্টিভিটিগুলো দেখবো। পোস্ট দেখুন নাই, রিয়াকশন তার এখানে নেই। পোস্ট আমরা দেখতেছি রিয়াকশন সে করছে, এই জায়গাগুলোতে সে কমেন্টস করছে, ও যে জায়গাগুলোতে রিয়াকশন করছে আমি সেই জায়গাগুলোতে একটা করে রিয়াকশন দিয়ে আসলাম। দেখুন আমার প্রোফাইল থেকে আমি একটা করে রিয়াকশন দিয়ে আসতেছি। তো লাইকের দেওয়ার থেকে সাপোর্ট করা সব থেকে বেস্ট, সাপোর্ট করে দেবেন। উনি এখানে দিয়েছে আমি এখানে দিলাম। তো আপনি যখন এনাকে দিবেন দেখুন যে উনিও কি করছেন, এনাকে লাইক দিয়েছেন। আপনার এটা কি করবে, কানেকশন বাড়বে। ব্যাকে যাচ্ছি আমরা, ব্যাকে গিয়ে তখন মতো আপনি নিয়মিত যখন কিছুদিন এনার প্রোফাইল থেকে গিয়ে যাবেন, যাওয়ার পর যখন দেখে আসবেন তখন আপনি এনাকে একটা কানেক্ট করবেন। এই যে কানেক্টে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটা কোনো একটা অপশন চলে আসবে যেটাকে বলা হচ্ছে একটা নোট দেওয়ার কথা, নোট। দেখুন অ্যাড এ নোট টু ইউর ইনভাইটেশন। আপনি যাকে ইনভাইট করতে চাচ্ছেন তাকে একটা নোট লিখুন। এখন নোট মানে কি, আমি কেন এনাকে পাঠাচ্ছি কানেকশনটা, কেন ফ্রেন্ড হিসেবে চাচ্ছি, কেন দরকার, কি দরকার, তার সঙ্গে কেমনে আপনি চেনেন, এই ধরনের আপনাকে একটা নোট দিতে বলছে। যদি আপনি নোট দিতে না চান তাহলে এখানে ক্লিক করে আপনি এমনিতে পাঠাতে পারেন। আপনার প্রশ্ন ভাই আমি এখন নোট দিব কি দিব না, আর নোটটা বিষয়টা কি পরিপূর্ণভাবে যদি বলেন। নোট হচ্ছে আমি একজন অপরিচিত ব্যক্তিকে আমি কানেকশন পাঠাচ্ছি, বলবো যে আমি মূলত ওনার জামাই, এনার জামাই, ওনার জামাই, আমি আপনার এক পাশ দিয়ে জামাই হই, শেষ। বুঝতে পারছেন? আপনি মূলত এটা বলতে পারেন। এখন আপনি হঠাৎ করে একজনকে বলেন, এই যে হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, বলে এই শালা কেমন আছেন। এখন যদি কেউ মুখ ঘুরে বলে যে হ্যাঁ ভাই কি খবর কি খবর, আপনি কেমনে বললেন এটা? আরে ভাই আপনার বোনের বাড়ি ওইখানে না, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বলছি। আপনি তো বলেন এটা, তাই না, স্বাভাবিকভাবে। তা আপনার যদি পরিচিত থাকে, এখন পরিচিত নেই, আপনি হঠাৎ করে একজনকে যদি ওটা বলেন, বেড়াতে নিলেও বলেন, আপনাকে সাথ দেবে? সাথ দেবে? বা আপনাকে ইচ্ছে মতো ধোলাই দিবে কিন্তু। তো তেমনি ভাবে আপনি যখন এদেরকে কানেকশন পাঠাবেন, কানেকশন পাঠানোর আগে এনার সঙ্গে আপনি কি সম্পর্ক বিল্ড আপ করতেছেন, কেন এনাকে কানেকশন পাঠাচ্ছেন, ওই তথ্যটা লিখতে হবে। ইনি আপনার কি হয়, আপনি মূলত কি, আপনি তখন এখানে ছোট্ট একটা নোট লিখবেন, ছোট্ট একটা নোট লিখবেন। নোটটা হবে এরকম, আমি 200 ক্যারেক্টার্সের মধ্যে, যে কেন আপনি তাকে পাঠাচ্ছেন ইনি লিখবেন যে ডিয়ার গাজার, আমি মূলত একজন মার্কেটার্স কিংবা আমি একজন এসি এক্সপার্ট, আমি তোমার বিজনেসটা ঘুরে ফিরে দেখলাম, তোমার বিজনেসের জন্য একজন প্রপার একজন এসি এক্সপার্ট দরকার, আমি চাচ্ছি এই জন্য তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য তোমাকে একটু হেল্প করব, এটা বলতে পারেন। এখন তার বিজনেস সম্পর্কে না জেনে কি আপনি তাকে কানেকশন পাঠাবেন? আর বেশিরভাগ স্টুডেন্ট ওটাই করে, ফ্রি স্টুডেন্ট পেইড স্টুডেন্ট এটাই করে। এই জন্য বলি এমনিতে শুধুমাত্র মানে বায়ার থাকলে যে কাজ পাবে এমনটা নয়, এটা বেশিরভাগ স্টুডেন্ট করে। এমনি কানেকশন পাঠিয়েছে ভাই, কানেকশন তো পাঠিয়েছে কিন্তু অ্যাকসেপ্ট করে না, কেন অ্যাকসেপ্ট করে না? আপনি ভাবুন তো, অপরিচিত মানুষকে অ্যাকসেপ্ট দিলে তো নিবে না। আপনি কি করতেন, এখান থেকে লিখে দিবেন, এই যে সাপোজ আমি কোনো কিছু লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে যদি সেন্ডে ক্লিক করি সেন্ড হয়ে যাবে। বাট এই নোটটা দেওয়ার আগে আপনার নিচের দিকে একটা লক্ষণ, ট্রাই প্রিমিয়াম ফর বিডিটি 0, এইটাতে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে বলতেছে প্রিমিয়াম, অর্থাৎ আপনি যদি তাকে নোটটা পাঠাতে চান এখানে আপনি টাকা দিয়ে পাঠাতে পারেন, বাট আমাদের টাকা লাগবে না, ফ্রিতেই পাঠাবো। এই যে আমরা ফ্রিতে পাঠাবো এইটা তথ্য প্রতি মাসে একটা লিমিটেশন থাকে, লিমিটেশনটা কি সেটা আগে বুঝি। যতক্ষণ পর্যন্ত আমরা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করব, আমরা কতগুলো সার্চ করতেছি, কতজনকে কানেকশন পাঠাচ্ছি, কতজনকে ফলো করতেছি, কতটা গ্রুপে জয়েন হচ্ছি, কতটা লাইক করতেছি, কতটা কমেন্টস করতেছি, কতবার রিফ্রেশ করলাম, এগুলো সবগুলো একটা লিমিট থাকে। নির্দিষ্ট লিমিটটা শেষ হওয়ার পরে মূলত আপনি আর লাইকও করতে পারবেন না, কমেন্টসও করতে পারবেন না, কাউকে কানেকশনও পাঠাতে পারবেন না। প্রতি মাসে এটা আপডেট হয়। মনে করেন এক মাসে 15টা কিংবা 20টা কানেকশন পাঠাতে পারবেন। আপনি 20টা পাঠাই ফেলছেন, এরপরে কিন্তু আর ওই মাসে আর কানেকশন দিতে পারবেন না। এখন আপনি কিভাবে হিসাব করবেন, যেই দিন থেকে প্রোফাইলটা করলেন সেই দিন থেকে আপনার শুরু হয়ে গেছে, ওই দিন থেকে 1 মাস,
এর মধ্যে আপনি পাঠাতে পারবেন না। ক্লিয়ার? মাঝে মাঝে দেখবেন আপনার কাজ করতেছে না, তখন বুঝতে হবে আপনার লিমিট শেষ হয়ে গেছে। আপনি লাইকও করতে পারতেছে না, আপনি শেয়ারও করতে পারতেছে না, পোস্টও করতে পারতেছে না, কমেন্টসও করতে পারেন না, কাউকে কানেক্টও পাঠাইতে পারেন না। এটার জন্য মন খারাপ করার দরকার নেই। ফ্রি অ্যাকাউন্ট যেহেতু, আপনি ধীরে ধীরে, এই জন্য আমি বলবো যদি আপনি কানেকশন পাঠান একদিনে সর্বোচ্চ নতুন প্রোফাইল থেকে 5টা, সর্বোচ্চ 5টা কানেকশন পাঠাবো। যদি আমরা ফলো করি একদিনে সর্বোচ্চ 7টা থেকে 8টা ফলো করব নতুন প্রোফাইল থেকে। যদি আমরা পোস্ট করি একদিনে সর্বোচ্চ দুইটা পোস্ট করবো, একটা সকালবেলা একটা রাতের বেলা। ডাক্তারের কথা শোনাতে হবে, সকাল বিকাল রাত দরকার নেই আপাতত। মানে এগুলো নিয়মের ভেতরে রাখবেন। যদি আমরা শেয়ার করি সর্বোচ্চ 2টা, এর বেশি নতুন প্রোফাইল থেকে শেয়ার করার দরকার নেই। এখন শেয়ার করবেন কোথায়, কেন শেয়ার করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, চলুন সামনের দিকে যাই। আমরা অপটিমাইজ নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ একটা প্রোফাইল অপটিমাইজ করতে হলে সর্বপ্রথম কানেকশন দরকার। আমি একে কানেকশন পাঠাবো। কানেকশন পাঠানোর আগে ওনার যে কি কি বিষয় আছে দেখুন, ওনার একটা কোম্পানিতে উনি যুক্ত আছেন, এই কোম্পানিটার সম্পর্কে আপনি আগে দেখে নেবেন, ওই কোম্পানিতে উনি কি কি কাজ করেন না করেন। এই ব্যক্তিগুলোকে আপনি এখন নিশ্চিন্তে নির্দ্বিধায় কানেকশন পাঠাবেন। প্রতিদিন এরকম আপনি 4জন 3জন 5জন 7জন ব্যক্তিকে কানেকশন পাঠাতে পারেন, কোনো সন্দেহ নেই। বুঝতে পারতেছি, আমরা সকলকে আনমিট করতেছি। আমরা যাকে তাকে কানেকশন পাঠানোর কোনো দরকার নেই, আনমিট সকলেই। ভাই হচ্ছে স্যার নোট বুঝতে পারছি। আচ্ছা, কতটা লিমিট থাকবে? যেগুলো আপনি পাঠাইছে ওগুলো জি কি স্যার, বলবেন? বুঝতে পারছি, সমস্যা নেই। কানেকশন কানেকশনের লিমিট কতজন? কানেকশন কয়টা পাঠাতে পারবো, পোস্ট কয়টা করতে পারবো, কয়টা শেয়ার করতে পারবো, জাস্ট গো টু চ্যাট জিপিটি অর গুগল এবং সার্চ করবেন আমি লিঙ্কডইনে ফ্রি অ্যাকাউন্ট থাকা অবস্থায় কয়টা কানেকশন পাঠাতে পারবো 30 দিনের মধ্যে। আপনাকে লিখে দেবে ততগুলো। তবে একটা আপ ডাউন হয়, কোনো কোনো ক্ষেত্রে কম বেশি বলতে পারে, সেটা আলাদা বিষয়। এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, পরবর্তীতে আমরা যাব। তো আমরা কি করব, এইভাবে প্রতিনিয়ত জয়েন হতে থাকবো। আমাদের যে সিইও অ্যান্ড ফাউন্ডারগুলো আছে প্রত্যেকের প্রোফাইলে আমরা অনবরত আসতেই থাকবো, যুক্ত হতেই থাকবো। প্রতিদিন যেটা টার্গেট থাকবে, আমার একটা নির্দিষ্ট টার্গেট থাকবে, ওই টার্গেটের বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে আমি সর্বোচ্চ 5টা প্রোফাইলে যুক্ত হবো লিঙ্কডইনের, এই বেশি যুক্ত হওয়া যাবে না। একটা সময় গিয়ে যখন আপনার 500+ কানেকশন হয়ে যাবে, 500+ কানেকশন হয়ে যাবে, তখন আপনি কি হয়ে যাবেন, মানে 500+ ফ্রেন্ড হয়ে যাবে আপনার প্রোফাইলে, তখন আপনি 7টা 8টা 10টা 15টা 20টা করে ধীরে ধীরে বাড়াতে থাকবেন। ওকে, এটা গেলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় আসুন, আপনাকে একটু নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখুন কানেকশনের পরে একটা অপশন পাবেন ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কাকে কাকে ফলোয়ার ছিল, আপনি কাকে কাকে ফলো করছেন এবং কারা কারা আপনার ফলোয়ার আছে, সবগুলো বিষয় আপনি দেখতে পারেন, ফলোয়িং সবগুলো। এখান থেকে প্রতিদিন এসে আপনি 5 থেকে 10 জন পর্যন্ত ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে মনে করেন এনাকে আমি ফলো করছি, কোনো কারণে আছে এনাকে আমি মানে আমি ফলো করবো না, তাকে এখানে ফলোইং এ ক্লিক করলেই আনফলো করে দিলেই ওনাকে আনফলো হয়ে যাবে। একদিনে সর্বোচ্চ 10টা ফলো 10টা আনফলো করতে পারেন, এর বেশি ফলো আনফলো বেশি অবস্থায় করিয়েন না, আপনার প্রোফাইলটা রেস্ট্রিকশনে পাঠিয়ে দিবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। একইভাবে এই যে আমার প্রোফাইল দেখা যাচ্ছে, এই যে প্রোফাইল মনে করুন আপনি ফলো করছেন, আমি চাচ্ছি আনফলো করে দেবো, যে ফলোইং এর উপরে ক্লিক করবার আনফলো ক্লিক করলেই আনফলো হয়ে যাচ্ছে। যখন আপনার প্রোফাইলটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনার এরকম হবে, একটা সময় গিয়ে মূলত আপনার এইভাবে কানেকশন পাবে। দেখুন আমার কানেকশনগুলো অটোমেটিকভাবেই এইভাবেই বাড়তেছে, অর্থাৎ নিয়মিতভাবে শুধুমাত্র আসার জন্য। এখান থেকে একটু উপর দিকে দেখুন যে কোম্পানি ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওই যে যেটা বলছিলাম, যখনই আমরা কোনো একটা ওয়েবসাইট এখানে অ্যাড করে দিব তখন এরকম কোম্পানি ওয়েবসাইট দেখা যাবে, এরকম করে আপনি দেখতে পারবেন। আমার প্রোফাইলে দেখুন ভেরিফাইড হয়ে গেছে এবং আমার এখান থেকে কিন্তু প্রথমে কি দেখেছে, ফলোইং দেখা যাচ্ছে, ফলোইং। তো এখান থেকে ইচ্ছা করলে আপনি এই যে একটু নিচের দিকে যদি আপনি কানেক্ট পাঠাতে চান তাহলে এখান থেকে কানেকশন পাঠাতে হবে। সাপোজ আমি ইনার প্রোফাইল থেকে কানেক্ট পাঠাবো কাকে, গোলজার হোসেনকে। আমি অ্যাড এ নোটে ক্লিক করলাম, এখন এই জায়গাতে কোনো একটা নোট দিব আমি, সেই নোটটা 200 ক্যারেক্টার্সের মধ্যে হবে। এখন আমি কি নোট দিব, কিভাবে নোটটা তৈরি করবো, সেটার জন্য আমরা সরাসরি যাবো চ্যাট জিপিটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার আগে যাব ট্রান্সলেটে গিয়ে আমি ট্রান্সলেটকে বলবো আমি বাংলায় বলে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি লিঙ্কডইনের একটি ক্লায়েন্টকে কানেকশন পাঠাতে চাচ্ছি এসইও এর বিষয়ে, 200 ক্যারেক্টার্সের মধ্যে কিভাবে একটি নোট লিখতে পারি, লিখে দাও। I would like to send a link to a client in Lincoln. How to write a note about this CEO in 200 characters. কপি করলাম, মানে বুঝতে পারছেন। আমি লিঙ্কডইনের, যদি বা লিঙ্ক অনের হয়ে গেছে, লিঙ্কডইনের হবে, হ্যাঁ, লিঙ্কডইনের একটি ক্লায়েন্ট হবে, নয়টা হবে, কানেকশন পাঠাতে চাচ্ছি এসইও এর বিষয়ে 200 ক্যারেক্টারের মধ্যে কিভাবে একটি নোট লিখতে পারে পারে বলে দাও, বলে দাও। আমি এটাকে একটু সুন্দর করে লিখতেছি, অবশ্যই লিখে নেবেন, হ্যাঁ। লিঙ্কডইন, আমরা এখান থেকে কাট করে দিচ্ছি লিঙ্কডইন। এর উপরে লিঙ্কডইন এর উপরে একটি ক্লায়েন্টকে, নয়টা হবে ক্লায়েন্টকে। আচ্ছা, আমি করে দিচ্ছি এখন, এইভাবে সকলেই করে ফেলবেন, একটা করে দিচ্ছি সবগুলো করে ফেলবেন। কানেকশন পাঠাতে চাচ্ছি এই বিষয়ে,
এ বিষয়ে অথবা এসইও এর উপরে, এসইও, হ্যাঁ, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এসইও এর বিষয়ে 200 ক্যারেক্টারের মধ্যে কিভাবে একটি নোট লিখতে পারি, লিখতে পারি, পারি, বলে দাও, বলে দাও। এটাকে আচ্ছা আচ্ছা চাচ্ছি, অসুবিধা নেই, মানে ওটা অসুবিধা নেই, চাচ্ছি এসিওর উপরে এটাই কপি করে আপনি শুধু চ্যাট জিপিটি গিয়ে যদি শুধুমাত্র লিখে দেন, তাহলে আপনাকে একটা ছোট্ট একটা নোট লিখে দেবে লিঙ্কডইনের উপরে আপনি কিভাবে দিবেন। মানে আপনি বলে দিবেন, আপনাকে তারা বলেছে হাই ক্লায়েন্টস নেম, আপনি কিসের উপর স্পেশাল, আমি কিছুক্ষণ আগে বললাম আপনি কিসের উপর স্পেশালিস্ট সেটা লিখবেন, আপনি কেন তার সঙ্গে আলোচনা করতেছেন এই তথ্যটুকু লিখবেন। যেমন এই তথ্যটুকু লিখলেন, মনে করুন আমি হাই ক্লায়েন্ট, এইটুকু কপি করলাম, কপি করার সঙ্গে সঙ্গে এই যে এতটুকু আছে এই পর্যন্ত কপি করলাম, কপি করার পর ওনার কাছে গেলাম, ওই যে ওনার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে ওইটা সাবমিট করলাম, সাবমিট করার সঙ্গে সঙ্গে এই যে এগুলো হাবিজাবি যেগুলো আছে না, এগুলো দরকার নেই, এগুলো আপনি কাট করে দিন। কারণ আপনার যেহেতু 200 ক্যারেক্টার্স, আপনার 295 ক্যারেক্টার্স হয়ে গেছে, তাহলে আপনার এই যে উপরে যেগুলো আছে এই উপরের তথ্যগুলো আপনার হাবিজাবিগুলো দরকার নেই, হাবিজাবিগুলো আপনি স্টপ করে দিন, আমি সবগুলো স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম, 237 ক্যারেক্টার্স হয়ে গেল। ফিল ফ্রি, আমার এটাও দরকার নেই, আমি এটাও কাট করে দিচ্ছি, তাহলে আমার 195 ক্যারেক্টার্স হলো। এখন এই যে হাই ক্লায়েন্টস নেম আছে না, এই হাই ক্লায়েন্টসের নেমের জায়গায় এই নামটা আছে না, আমি সেই নামটা এখানে বসাই দেবো। এখন আমি ওখান থেকে আপনার কপি করলেন, কপি করার আবার ওই রকমের বসাই দিন না, মানে আমি এখান থেকে দিয়েছি, আমি ইংলিশে কনভার্ট করে নিচ্ছি, নিয়ে এখান থেকে ওই নামটা দিয়ে দেব। আমি এগুলো সব মুছে দিচ্ছি, GOLZER গোজা লিখে দিচ্ছি। লেখার পরে কি করব, আপনি এখান থেকে সেন্ড করতে পারেন। দেখুন আমি এখান থেকে সেন্ড করব, সেন্ড করার আগে আমি আমার মোবাইল নিচ্ছি, মোবাইল নিয়ে আপনাকে দেখাবো তো বোঝানোর জন্য, মূলত আমি আলোচনা করব, মোবাইল থেকেও দেখাবো আপনাদের, ওকে। সকলে যুক্ত হন। আমি কি করলাম, এনাকে সেন্ড করলাম, আমি কাকে সেন্ড করলাম, গোজার হোসেনকে সেন্ড করলাম। নট নাও, আমি এই মুহূর্তে ভেরিফাই করব না, আমি স্টপ করলাম। স্টপ করার সঙ্গে সঙ্গে এই হচ্ছে আমি আমার মোবাইলে যাচ্ছি, এখন সকলে মাথায় রাখবেন আমি এখন আমার মোবাইলে যাব, ওকে। মোবাইলে, মোবাইলে এসে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি যেহেতু ইয়া থেকে দেখাচ্ছি, এই যে লিঙ্কডইন প্রোফাইলে গেলাম, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে, লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে এইখান থেকে এসে দেখুন এই যে মাই নেটওয়ার্ক নামক এই যে একদম লিঙ্কডইন প্রোফাইল নিচে দেখুন মাই নেটওয়ার্ক, এইখানে যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই যে দেখুন এমডি মমিনুর, এই যে দেখুন আমাকে কানেকশন পাঠাইছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাকে কানেকশনটা পাঠাইছে। আমি এই কানেকশনটার এখানে কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে উনি লেখছেন ইউ অ্যান্ড ইজ ইনভাইটিং, মমিনুল ইসলাম ফলোস ইউ অ্যান্ড ইজ ইনভাইটিং ইউ টু কানেক্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি ওনার প্রোফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাকসেপ্ট করবে কি করবো না, অ্যাকসেপ্ট যদি করি তাহলে অ্যাকসেপ্ট, যদি ইগনোর করি তাহলে ইগনোর। সাপোজ আমি নাকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেল, আমি অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমি এখন আমার এই প্রোফাইলটা শেয়ার করতেছি, অর্থাৎ আমি যে ওনাকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমি মমিনুরকে এসে কিভাবে পাবো, উনি আমাকে কিভাবে পাবেন, আমি যদি উনি যদি আমার এখন প্রোফাইল যায়, প্রোফাইলে গেলে দেখবে যে ওনাকে আমি অ্যাকসেপ্ট করেছি, উনি এখন আমাকে ডাইরেক্টলি মেসেজ পাঠাতে পারবে। আমি মেসেজে যদি ক্লিক করি, মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে আমি দেখতে পাচ্ছি আমি কি নোট পাঠাইছিলাম, হাই গোলজার, মানে এইটা কে পাঠাইছিল, এই যে মমিনুল ইসলাম গোলজারকে পাঠাইছে। তা আমি এখন, উনি যেহেতু এখন আমারটা অ্যাকসেপ্ট করছে, গুলজার হোসেন কি করছে, অ্যাকসেপ্ট করছে, এই জন্য ওনাকে আমি থ্যাঙ্কস জানাইলাম, থ্যাঙ্কস। ইন্টারে যখনই ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখান থেকে সেন্ডে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম, আমার এখান থেকে কিন্তু একটা কি আসবে, টোন মেসেজ চলে আসবে, দেখুন আমার এখান থেকে একটা মেসেজ চলে আসবে, একটু অপেক্ষা করুন। এই যে আমি এখান থেকে আমার যে মেসেজ অপশন আছে না, মেসেজ, এই যে উপর থেকে মেসেজ, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমি স্টপ করে দিই। আমার এই মেসেজ অপশন থেকে এই যে উপর কর্নারে মেসেজ, মেসেজে ক্লিক করলাম, এই যে উপরে মেসেজ, মেসেজে ক্লিক করে এই যে মমিনুর থ্যাঙ্কস জানিয়েছে পেয়ে গেছে, আমি এখন এটার উপরে ক্লিক করলেই মূলত আমিও পেয়ে যাচ্ছি। দেখুন থ্যাঙ্কস লেখার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে চলে আসছে ইউ আর ওয়েলকাম, হাউ আর ইউ। তা আমি কি করব, আমি আমার এইটা শেয়ার করতেছি, স্ক্রিনও শেয়ার করতেছি, এটাও দেখতেছি, দুইটাই। উনি লেখছে থ্যাঙ্কস, আমার এখান থেকে অটোমেটিক ভাবে মোবাইলে কি চলে আসছে আমার প্রোফাইলে, নিচের দিকে চলছে ইউ আর ওয়েলকাম, হাউ আর ইউ। আমি লিখে দিলাম ইউ আর ওয়েলকাম, দেখুন ইউ আর ওয়েলকাম কিন্তু চলে আসছে। এখন ইউ আর ওয়েলকামের উত্তর কি হবে, থ্যাঙ্কস। মমিনুরও আমাকে থ্যাঙ্কস জানাইলো, আমার এখান থেকে আবার থ্যাঙ্কস চলে আসছে, পরে চলে আসছে ইউ আর ওয়েলকাম, হাউ আর ইউ। আমি লিখে দিলাম হাউ আর ইউ, আমি শুধুমাত্র একটা ক্লিক করলাম, দেখুন আমি হাউ আর ইউ লিখছি, এনার ক্ষেত্রে আই এম গুড চলে আসছে। আই এম গুড উনি যখন দিল, আমার এখানে আই এম গুড চলে আসছে, এবং পাশাপাশি দ্যাটস গুড টু নো, আমার এখান থেকে অটোমেটিক ভাবে গেল দ্যাটস গুড টু নো। ইয়া, হাউ অ্যাবাউট ইউ, তখন মমিনুর বলতে চাচ্ছে গোজারকে যে ঠিক আছে হাউ অ্যাবাউট ইউ, আপনার সময় কি খবর, আপনার কি অবস্থা। আমার এখানে চলছে আই এম গুড টু, আই এম গুড সেম হেয়ার, আমি সেম হেয়ার এটাতে দিলাম, দেওয়ার সময় সঙ্গে ওখানে চলে আসলো হুম, উনি দিচ্ছে হুম, আমি দিচ্ছি কি ওকে। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী কিভাবে আলোচনা হতে পারে,
আপনার লাইক দিতে পারেন। ওনার ওই লাইকটা দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমার এখানে লাইক চলে আসছে, তখন আমি একটা লাইক দিতে পারি। এটা দ্বারা দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। নাম্বার ওয়ান, আমরা একইভাবে মূলত শুধুমাত্র লিঙ্কডইন ব্যবহার করে ইংলিশও শিখতে পারি। যদি আপনার মাল্টিপল কোনো ফ্রেন্ড থাকে, আপনি এবং আপনার কোনো একজন ফ্রেন্ড থাকে, আপনি তাকে প্রথমে শুধুমাত্র আপনার নামটা লিখবেন, লেখার পরে উনি কি প্রশ্ন করবেন পরবর্তী, লিঙ্কডইন নিজের থেকেই বলে দেয় যে তুমি এই প্রশ্নটা করো, এই ইংলিশের পরে ইংলিশ। যদি আপনি ফ্রিল্যান্সিং ইংলিশ শিখতে চান তাহলে লিঙ্কডইনে আসুন। বুঝতে পারছেন? সহজ হিসাব। যদি কারোর সঙ্গে কথা বলা শিখতে চান প্রফেশনালি, তাহলে লিঙ্কডইনে আসুন। লিঙ্কডইন এটা টোটালি ফ্রি, টোটালি ফ্রি। অর্থাৎ আপনি কাউকে একটা মেসেজ পাঠাবেন, এরপরে কি অ্যান্সার হবে আপনাকে বলতে হচ্ছে না, লিঙ্কডইন অটোমেটিক ভাবেই তাকে বলতেছে এটার পরে এইটা বলা ভালো, এটার পরে এইটা বলা ভালো। তাহলে আপনি শুরু করেন না কেন? এটা যদি নিয়মিত আপনি কয়েকদিন টেস্ট করেন একজন আরেকজনের কাছ থেকে, তাহলে তো হয়ে যাচ্ছে। নাকি সমস্যা আছে কোনো? আনমিউট। অপটিমাইজ করতে পারবো আমরা? না পারবো স্যার। স্যার পারবো। পারবো স্যার। পারবো স্যার। ইংলিশটা ইমপ্রুভ করতে হবে। পারা ওয়ে তো অনেক ভাই, মানে অনেক ওয়ে। এখন কোন ওয়ের দিকে যাবেন? সহজ ওয়েগুলো আপনাকে খুঁজতে হবে, ওয়ের অভাব নেই। আমি এভাবে দেখালাম, আরেকজন ইউটিউব আরেকভাবে দেখালো, এখন কোনটা করি, এইটা ভালো নাকি ওইটা ভালো? ভাই দুইটাই ভালো, আপনি যেটা বুঝেন সেটাই করেন, মানে বুঝতে যেটা সুবিধা সেটা। আমরা ছিলাম কানেকশন, এবং কানেকশন পাঠানোর পর কিভাবে মেসেজ পাঠাবো। পাশাপাশি হঠাৎ করে কোনো একজন ক্লায়েন্ট বললো যে ঠিক আছে মমিনুর, আমি তোমার সঙ্গে মিটিংয়ে কথা বলতে চাচ্ছি, উইথ লাইভ জুম মিটিং, লাইভ মিটিংয়ে। তখন আপনি কোথাও কল দিতে, এখন ক্লায়েন্ট বলতেছে আমি তোমার সঙ্গে জুমেই কথা বলবো। তখন আপনি কি করবেন? তখন আপনি মূলত গোলজার হোসেনকে এখান থেকে মেসেজ করবেন। মেসেজ করবেন কি? আপনি শুধুমাত্র লিখবেন লাইভ ভিডিও, লাইভ ভিডিও। আমি শুধুমাত্র ইন্টারে সেন্ডে ক্লিক করলাম, লাইভ ভিডিও। আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইভ ভিডিওতে যখন ক্লিক করছি, এই কথাটা লিখছি যখন, তখন মূলত আমার এখান থেকে, আমার এখানে যে উনি যে লিখছেন যে আমি লাইভ ভিডিওতে কথা বলতে চাই কিংবা এরকম কথা চাই, কথা বলতেছে, আমার এখানে চলে আসছে। আমাকে এখন আমি অনুমতি চাচ্ছি, দেখুন আমাকে একটা আইকন দিছে যে আমি কি রাজি খুশি কিনা। তখন আমি এখান থেকে লিখতে পারি যে হ্যাঁ, আমি জুম মিটিং, জুম মিটিং, জুম মিটিং। এখান থেকে যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন জুম মিটিং লেখার সঙ্গে সঙ্গে পাশে নিচের দিকে একটা আমি ক্রিয়েট ভিডিও মিটিং নামক একটা অপশন পাচ্ছি। ক্রিয়েট ভিডিও মিটিং, মনোযোগ দিয়ে দেখতে হবে। মমিনুল ইসলাম কাকে রিকোয়েস্ট করতে চাচ্ছে? ওনার কোন একজন বায়ার হচ্ছে গোলজার। উনি চাচ্ছেন গোলজারের সঙ্গে কথা বলবেন কিভাবে? ভিডিও কলে। উনি শুধুমাত্র লিখবেন জুম মিটিং। এই যে এখানে জুম মিটিং লেখার সঙ্গে সঙ্গে দেখুন একটা ক্রিয়েট ভিডিও মিটিং একটা অপশন আছে। ক্রিয়েট ভিডিও মিটিংয়ে যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখন দেখুন শিডিউল মিটিং ফর লেটার সেন্ড ইনস্ট্যান্ট মিটিং। আমরা এই মুহূর্তে মিটিংটা করতে চাচ্ছি। এই মুহূর্তে করতে চাইলে আমি যখনই সেন্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করছি, গুলজার হোসেনের কাছে কি চলে গেছে? একটা নোটিফিকেশন চলে গেছে। ওই নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গোলজার হোসেন কি পেয়ে গেছে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। এই যে গোলজার হোসেন, আমি এটা পেয়ে গেছি। আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। এই দেখুন আমি কি পেয়ে গেছি, আমার কাছে কিন্তু একটা জুম ভিডিও মিটিং এর তথ্য চলে আসছে। তা আমি কি করব? আমি জুম ভিডিও মিটিং এর উপরে ক্লিক করলাম, আমি ক্লিক করলাম, দেখুন এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। মমিনুল ইসলামে জয়েন ভিডিও মিটিং এ ক্লিক করলো। ক্লিক করার সঙ্গে সঙ্গে জয়েন ভিডিও মিটিং এ দেখুন মমিনুল ইসলাম তার ডিভাইস থেকে যুক্ত হচ্ছে, গোজার হাসান তার ডিভাইস থেকে। অ্যালাউয়ে আমি ক্লিক করে দিলাম, অ্যালাউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যালাউ। দেখুন এখন আমরা দুজনেই মিটিং এ যুক্ত আছি, মমিনুল ইসলাম অ্যান্ড গোলজার হোসেন কি হচ্ছে, লাইভ মিটিং এ যুক্ত হয়ে যাচ্ছে। আমার এখান থেকে এই যে মাইক্রোফোন আছে কিনা দেখুন, এই যে মমিন ইসলাম এখানে চলে আসছে। এখান থেকে দেখা যাচ্ছে এই যে মমিন ইসলামের, এই যে মমিন ইসলামের আইকন, ক্যামেরা দেখা যাচ্ছে। আমি ক্যামেরা দেখবো, এবং এই হচ্ছে আমি। আমি যদি চাই ওনার ক্যামেরাটা সেট করে দেবো, C922 স্ট্রিম ওয়েবক্যাম কি এটা, হ্যাঁ তার এই যে ওয়েবক্যাম। আমি এখান থেকে এই যে মমিন ইসলামের এই যে ক্যামেরা আমার এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো আপনারা লক্ষ্য করতেছেন দুইটা ক্যামেরা। বুঝতে পারতেছেন? এই হচ্ছে আমার ক্যামেরা, এই যে আমি ক্যামেরা দেখতেছি। এখন যদি আমি জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এখন জয়েন হয়ে যাচ্ছি, অর্থাৎ মমিনুল ইসলামের মিটিং এ আমি যুক্ত হয়ে যাচ্ছি। এই যে জয়েন, এই যে নিচের দিকে জয়েন বাটন দেখা যাচ্ছে, এই যে জয়েন, এই যে নিচের দিকে দেখুন জয়েন। জয়েনে ক্লিক করার সঙ্গে ইউ আর সেফলি ইম্পর্টেন্ট টু আস, দিস ভিডিও মিটিং ক্যান নট বি রিপোর্টেড ফর অ্যাবুস ইফ ইউ এক্সপিরিয়েন্স। তারপর আপনাকে অনেক তথ্য দিয়ে রাখছে, মোহাম্মদ গোলজার হোসেন। ঠিক আছে, আমি রেডি, অর্থাৎ আমি যুক্ত হতে রাজি খুশি। আপনি এখন যুক্ত হয়ে মূলত একজনের সঙ্গে আরেকজনের মিটিং করতে পারেন, শুধুমাত্র এই জয়েন বাটনে ক্লিক, এই যে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আমরা দুজনে জয়েন হয়ে যাব, অর্থাৎ শুধুমাত্র জয়েন বাটনে ক্লিক করলে আমরা এখন আসি। আমি কিন্তু এখন যেহেতু লাইভে আছি, এই জন্য কিন্তু ব্ল্যাক দেখতেছেন, বাট আমি কিন্তু যুক্ত হয়ে গেছি। আমার এখান থেকে ক্যামেরা এই যে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি? আমি মিটিংটাতে যুক্ত হতে পারি, অ্যাটেন্ড করতে পারি। আমার মিটিং শেষ, কাট করে দেবো। আমি এখান থেকে লিভ নিতে চাচ্ছি, লিভ নেব। লিভ নেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল, অর্থাৎ আমি এইভাবে একটা মিটিংও কল করতে পারি ফ্রি। এটা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি মিটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা কি করতে পারি? দুজনে মিটিংও করতে পারি টোটালি ফ্রি। দিস ইজ কল্ড অপটিমাইজ। আনমিউট। বুঝতে পারছি?
জি স্যার বুঝতে পারছি। বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, একবার আনলিমিটেড টাইম। দিনে স্যার আমরা টাইম কিভাবে লিমিটেড পিরিয়ড। বুঝতে পারছি স্যার, আমাদের জুম মিটিং এর ভিডিওটা শেয়ার করতে পারি স্যার। কিভাবে আসুন, আমরা অপটিমাইজের ক্লাসে আছি। অপটিমাইজটা আমরা একটা ক্লাসে শেষ করতে চেষ্টা করব, বাট অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে। লিঙ্কডইনের অনেকগুলো বিষয় আছে, সুবিধা সুযোগ আছে। এইগুলো আপনাকে ক্লায়েন্টকে জানাতে হবে, বলতে হবে। ক্লায়েন্টকে না বলে মূলত কোনোভাবে আপনাকে সামনের দিকে যেতে পারবে না। এই জন্য সবসময় মাথায় রাখবেন, ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করতে হবে এবং ক্লায়েন্টকে বুঝে শুনে কাজগুলো করতে হবে। একবার যদি ক্লায়েন্টকে বুঝাতে পারে লিঙ্কডইনের ক্লায়েন্টকে, তখন দেখবেন আপনার স্বাভাবিকভাবে চলতেই থাকবে মিটিংগুলো। ওকে, আমরা যাচ্ছি, আমরা যেখানে ছিলাম, অর্থাৎ আমরা এদের সঙ্গে কথা তো বলতেই পারি এবং একটা ফ্রিতে জুম মিটিং করতে পারি, যখন ইচ্ছা তখন, কোনো অসুবিধা, ইনস্ট্যান্ট মিটিং করতে পারি আমরা এইখান থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে, এই যে ইনি মিলনয়ন, ইনি কি করতেছেন, ইনি কিন্তু লিঙ্কডইন থেকে বাইরেগুলো কালেক্ট করে কাজ করতেছেন। যেহেতু এই যে গত পরশু দিন পোস্ট করেছিলাম 2 দিন আগে, উনি কিন্তু কি করতেছেন, এখান থেকে পোস্ট গ্রহণ করতেছেন। তো মাঝে মাঝে যখন আপনার প্রোফাইলে কেউ এসে এখান থেকে এসে যখন কমেন্টস করবে না, কমেন্টসগুলোতে আপনি কি করবেন, আপনি এখান থেকে এসে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। একজন আরেকজনকে যেটা করবেন, সাপোর্ট করবেন। লোড মোর কমেন্ট সব সময় চেষ্টা করবেন, যখন সাপোর্ট করবেন একজনকে আরেকজনকে, তখন আপনার কি হবে, এই প্রোফাইলগুলো যেমন এক হয় তেমনি ভাবে আপনি কি করবেন, আপনার মূলত বাড়বে, এগুলো আপনারও রিয়াকশন বাড়বে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি আরেকজনকে সাপোর্ট করবো না, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সামনের দিকে যেতে পারবেন না। এই জন্য কি বলবেন, আপনি আরেকজনকে সাপোর্ট করুন। অনেকে আছে মূলত এই যে শুধুমাত্র লাইক মেরে দেয় একটা, এটা মূলত স্বাভাবিক। এটা এই জন্য একটু সময় নিয়ে আপনি সাপোর্ট করবেন সকলকেই, চেষ্টা করুন। তাহলে আপনার প্রোফাইলটা গ্রো আপ হবে, অন্য আরেকজন খুশি হবে, আপনার প্রোফাইলটাতে লাইক কমেন্টস করবে। এখন চলুন আমরা মাই নেটওয়ার্কে আসি। মাই নেটওয়ার্কের দ্বিতীয় এবং তৃতীয় বিষয় দেখবো। মাই নেটওয়ার্কে যাচ্ছি, মাই নেটওয়ার্ক থেকে আসার সঙ্গে সঙ্গে ফলো অ্যান্ড ফলোয়ার দেখলাম। ফলো অ্যান্ড ফলোয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কাকে ফলো করতেছে, কে আমাকে ফলো করতেছে, আমি কাকে ফলো করছি, সেই বিষয়গুলো আমি এখান থেকে পেয়ে যেতে পারি, বাদও দিতে পারি। মাই নেটওয়ার্ক থেকে এসে আমরা তৃতীয় বিষয় দেখবো, গ্রুপস। খুবই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা জানি লিঙ্কডইনের একটা প্রোফাইল থেকে আমরা সর্বোচ্চ 100টা গ্রুপে যুক্ত থাকতে পারি। মাথায় রাখবেন, আমি লিঙ্কডইনের একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ 100টা গ্রুপে যুক্ত থাকতে পারি। এখন কোন 100টা গ্রুপে যুক্ত থাকবো, সেটা ডিপেন্ড করবে আমার উপরে, আমি কোন 100টা গ্রুপে যুক্ত থাকবো। মাথায় রাখবেন, আপনি যে গ্রুপগুলোতে যুক্ত থাকবেন সেই গ্রুপগুলো ইউনিক হতে হবে, সেই গ্রুপগুলো ভালো হতে হবে। কোনোভাবে যদি আপনার গ্রুপগুলো যদি সুন্দর না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এগুলো খুব একটা ভালো কিছু পাবেন না। গ্রুপ যত যার সুন্দর হবে তত আপনি সুবিধা পাবেন, গ্রুপ যার যত খারাপ হবে তত আপনি অসুবিধা হবে। কোন কোন গ্রুপে যুক্ত হব, আমার রিলেটেড ক্লায়েন্ট যেখানে আছে, রিলেটেড সেলার যেখানে আছে, রিলেটেড বিষয় যেখানে আছে, সেখান থেকে আপনি সেই গ্রুপগুলোতে যুক্ত হবেন। সেই বিষয়গুলো কোথায়, চলুন আমরা সেটা দেখব। আমরা যাচ্ছি স্ক্রিন শেয়ারে যাচ্ছি এবং স্ক্রিন শেয়ারে গিয়ে গ্রুপ আমরা যাচ্ছি একদম সরাসরি গ্রুপে। কোন গ্রুপে আমি চাচ্ছি, মূলত এমন কিছু গ্রুপে যুক্ত হবো যেখানে সেলাররা থাকে। যেমন ফাইবার নামক একটা গ্রুপে যদি যাই, অথবা আপওয়ার্ক। আমি আপওয়ার্ক লিখে সার্চ করলাম, ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটা কোনো মার্কেট প্লেসের নাম। এখানে আপওয়ার্ক দেখুন, আপওয়ার্কের পাশে লেখা আছে গ্রুপস। এইখানে যদি গ্রুপে ক্লিক করি, তাহলে এখানে 517টা রেজাল্ট দেখতেছি, যেগুলো আপওয়ার্ক নাম দিয়ে তৈরি হয়ে গেছে। আমি এখন যদি এখান থেকে শুধুমাত্র লিঙ্কডইন লিখে থাকি, লিঙ্কডইন, ইন্টারে ক্লিক করি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লিঙ্কডইন গ্রুপস 83,000 গ্রুপ আছে। দেখুন 83,000 গ্রুপ আছে। এইখান থেকে যদি লিঙ্কডইন লিখে সার্চ করার পর গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করার সঙ্গে গ্রুপ দেখতেছি। আমি যদি লিঙ্কডইন লিখে সার্চ করি প্রোডাক্টস, তাহলে প্রোডাক্টগুলো দেখতে পারবো, লিঙ্কডইনে কী কী প্রোডাক্ট আছে। আমি যদি এখান থেকে সার্চ করে সার্ভিসে ক্লিক করি, লিঙ্কডইন সার্ভিসগুলো দেখতে পারবো। আমি যদি এখান থেকে ক্লিক করার পর আমি কোম্পানিতে ক্লিক করি, লিঙ্কডইন কোন কোন কোম্পানিগুলোর সাথে যুক্ত আছে সেই কোম্পানিগুলো দেখতে পারবো। লিঙ্কডইন নিউজ এশিয়া সবগুলো দেখতে পারবো। অর্থাৎ আমি কোন গ্রুপে যুক্ত হতে চাচ্ছি সেই গ্রুপগুলোতে। আমি চাচ্ছি সিইও রিলেটেড ক্লিক করলাম। এরপরে মূলত আমরা এখান থেকে মূলত ইন্ডাস্ট্রি, আমি চাচ্ছি সিও কোম্পানি না লোকেশন, আমি নাকি ইন্ডাস্ট্রি। আমি মূলত কোনো একটা ইন্ডাস্ট্রি খুঁজতেছি, কিসের উপরে, টেকনোলজি। কিসের সিও, টেকনোলজি একটা সিওর কোম্পানি। রেজাল্টে ক্লিক করলাম, রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই গ্রুপগুলোতে, সরি এই কোম্পানিগুলোকে আমি ফলো করতে পারি। একইভাবে আপনি যদি চান সিও রিলেটেড কোনো একটা গ্রুপে, এখন কোন গ্রুপে সিও থাকে, এমন কোনো একটা প্রোডাক্ট রিলেটেড গ্রুপে কিন্তু সিও থাকে। আমি এখান থেকে প্রোডাক্টস লিখে সার্চ করতেছি, প্রোডাক্টস, ইন্টারে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টস রিলেটেড আপনার অনেকগুলো গ্রুপ আসবে। সেই গ্রুপগুলো আপনাকে এই ফলো করবেন, যাকে সাপোজ এনাকে যাবেন, ইনার প্রোফাইলে গিয়ে কি নিয়ে, ইনি ডেন্টাল, ডেন্টাল নিয়ে কাজ করেন। এখন আপনাকে কি করতে হবে, ডেন্টাল রিলেটেড যদি কোনো গ্রুপে যুক্ত হতে চান, কপি করুন, কপি করার পর ওটা লেগে সার্চ করুন, ইন্টারে ক্লিক করুন। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি কপি রিলেটেড গ্রুপে, সরি ডেন্টাল রিলেটেড গ্রুপগুলোতে আপনি যুক্ত হতে পারেন। অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে। এখন আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমার প্রোডাক্টটার নাম হচ্ছে ধরুন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অথবা লিঙ্কডইন অ্যাডস, অথবা লিঙ্কডইন সেলস নেভিগেটর, অথবা এসইও। আপনি যদি এসি নিয়ে কাজ করেন, ইন্টারে ক্লিক করুন। এসি রিলেটেড কোনো গ্রুপগুলো দেখুন, এখানে কত হাজার গ্রুপ আছে, প্রায় 17,000 গ্রুপ আছে। আপনি সবগুলো গ্রুপ দেখতে পাচ্ছেন। এখন কোন গ্রুপে যুক্ত হবেন,
সেই গ্রুপগুলোতে যুক্ত হয়ে যান। আমি 100 নম্বর পেজে যাচ্ছি, 100 নম্বর পেজে গিয়ে দেখতেছি এখানে অনেকগুলো গ্রুপ আছে, কয়টা গ্রুপের মেম্বার আছে, এখানে কয়টা গ্রুপের মেম্বার আছে, এখানে এখানে কয়টা গ্রুপের মেম্বার আছে, সব দেখতে পাচ্ছেন। তবে আমি চেষ্টা করব মিনিমাম 500, 1000, 2000, 10,000, 15,000, 20,000 যেখানে গ্রুপ মেম্বার্স আছে সেই গ্রুপগুলোতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। দেখুন এখানে এই গ্রুপে 1,29,000 মেম্বার্স আছে, স্বাভাবিকভাবে কিন্তু আমি এই গ্রুপেতে যুক্ত হতে পারি। তা আমি যদি এখানে জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই গ্রুপতে জয়েন রিকোয়েস্ট চলে গেল। একইভাবে এটাতে আমি ক্লিক করলাম, এটাতে আমার জয়েন রিকোয়েস্ট চলে গেল। আমার এইভাবে প্রতিদিন 2টা থেকে 3টা করে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিব। যখন এই গ্রুপগুলো আমাকে অ্যাড করবে তখন আমি মাই নেটওয়ার্ক থেকে আমি আমার গ্রুপসে এসে দেখতে পারবো কোন কোন গ্রুপগুলো আমাকে অ্যাকসেপ্ট করলো, কোন কোন গ্রুপগুলো অ্যাকসেপ্ট করলো না। আমি যদি রিকোয়েস্টেডে ক্লিক করি তাহলে এই গ্রুপগুলোতে আমি রিকোয়েস্ট পাঠাইছি, দেখুন এইটা গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি। এই গ্রুপটা যদি আপনার দেখেন যে 18 দিন পর 14 দিন পর অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি উইথড্রতে ক্লিক করার পর এটা উইথড্র করে দেবেন, নতুন করে আপনি আবার গ্রুপে দিয়ে পাঠাবেন, রিকোয়েস্ট পাঠাবেন। কেননা আপনার গ্রুপ থাকবে এখানে 100টা, আপনার এখান থেকে এইগুলো গ্রুপ দেখতেছি আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি এবং অ্যাকসেপ্ট করছে আমাকে। এইভাবে আপনি গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন কিংবা বাদও দিতে পারেন আনমিট সকলকেই। বুঝতে পারলাম? জি জি স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে পারছি। তো বায়ারের গ্রুপটা বুঝতে ছেড়ে পারছি। গ্রুপ বুঝতে পারছি। এইগুলো থেকে কি কাজ পাওয়া যাবে? কাজ এখানে থাকে? গ্রুপে কাজ পাওয়া যাবে, আনমিট করি সকলকে। গ্রুপে কাজ পাওয়া যাবে, আনমিউট। গ্রুপে কাজ পাওয়া যায়? জি না স্যার, কাজ হ্যাঁ খুঁজে স্যার, বের করতে হবে। বলছিলাম তো যে এগুলোতে স্যার, আমাদের আমাদের একটু নেটওয়ার্ক মেসেজটা নিয়ে করতে হবে। সমস্যা, গ্রুপে তো এখানে কাজ যদি পাওয়ার গ্রুপে কাজ পাওয়া যাবে না, ধরে নেন কিছুক্ষণ আগে ক্লাসে যে দেখাইলাম কিভাবে কাজ পাওয়া যাবে, সেইভাবে কাজ পাওয়া যাবে। গ্রুপে যুক্ত হবেন, আপনার প্রোফাইলটা মার্কেটিং করার জন্য। আপনি একজন এসি এক্সপার্ট, আপনি একজন অ্যাডস এক্সপার্ট, আপনি একজন ইউটিউব এক্সপার্ট, ওই রিলেটেড গ্রুপগুলোতে যুক্ত হবেন যাতে করে আপনার যে গিগটা থাকবে, আপনি যে ওই কাজটা করেন ওইটা মার্কেটিং করবেন। আর বায়ার তো আপনি কান ধরে খুঁজে বের করবেন, ওই যে ওইভাবে যেভাবে দেখাইলাম সেভাবে খুঁজে বের করে আপনি কাজ করবেন। গ্রুপের অপেক্ষা বসে থাকলে হবে? গ্রুপে পোস্ট করবে মনে করেন মানে ভাদাইমা, গ্রুপে পোস্ট করবে ভাদাইমার ছোট ভাই, ভাদাইমার বড় ভাই, আপনার নয়, মানে সকলকে, নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট, ফ্রি, সবাইকে বলতেছি। মূলত অপেক্ষায় থাকলে হবে না, আমার কোনো কিছু দরকার আমাকে দৌড়াইতে হবে। আমি বসে থাকলে কম পাবো, দৌড়ালে একটু বেশি পাবো, এটাই নিয়ম। পরিশ্রম বেশি আপনার, তাই আপনাকে নিজের থেকে যেতে হবে, বায়ারকে বলতে হবে আপনি কাজটা করেন। দেখুন মার্কেটিং এর মূল্য অপরিসীম, মার্কেটিং করতেই হবে আপনাকে। আপনি কাজ জানেন, কাজ জেনে বসে আছেন, মার্কেটিং করতেছেন না, বায়ার আপনাকে জানে না, চিনে না, আপনাকে কাজ দিবে না। আপনি কাজ জানেন, মার্কেটিং করতেছেন, বায়ার দেখতেছে, 100 জনকে দেখাবেন, 10 জন কাজ না দিলে একজন একজন কাজ দিবে। একজন কাজ দেওয়ার পর যখন আপনাকে একটা ফিডব্যাক দিবে, পরবর্তী 100টা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে না। 2টা ক্লায়েন্টকে আপনি মনে সাহস বেড়ে গেছে, কাজ করছেন, হ্যাঁ কাজ না করলে তোমার সঙ্গে কথা বলি নাকি, আমার কি সময় নাই, মানে খেয়ে দিয়ে কাম নাই কোনো, এই যে কাজ করছে এটা দেখো, মানে আপনার টোন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন আপনি কাজ করেন নাই, আপনি এখন টোনটা এরকম আছে, জি করছি কাজটা, মানে মিথ্যা কথা বলেছেন তবু একটু মনের ভেতর ভয় আছে, কারণ ওই যে আপনি তো কাজ করেন নাই। যখন একটা কাজ করবেন আপনার মনের ভেতর কথা বলা সাহস বেড়ে গেল, মিথ্যা কথা তো নয়, হ্যাঁ কাজ করছি, আমি তো জানি কিভাবে কাজ করতে হবে, এর কোনো উদাহরণ আছে, এই ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি, ভালো করেন কিংবা খারাপ করেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু তখন আপনার কথা বলার টোন চেঞ্জ হয়ে যাবে। যখন প্রথম অর্ডার জীবনে পাওয়া যায়, প্রথম অর্ডার, ইস অর্ডারটা পাবো কি পাবো না, কি যে হবে, মানে ঠোঁট পর্যন্ত শুকায় যায়, ঠোঁট শুকায় না, দেখছিলেন কখনো লাইফে? শরীর ঘামা দেখছিলেন কাজ করার পরে, এই অবস্থা ভাই, মানে স্টুডেন্টরা ফোন দিয়ে অবস্থা খারাপ করে। তা আমরা তো পার করে আসছি ওইগুলো, যেহেতু বলি বলে যে ভাই একটু সাইলেন্ট, এবং আমরা সেটাও বুঝি যে যেহেতু আমরা ওইগুলো করে আসছি না, এবং স্টুডেন্টকে বলি যে জানি আপনার এই মুহূর্তে খুব অবস্থা খারাপ যাচ্ছে, একটু রিল্যাক্সে থাকুন, ক্লায়েন্ট আপনাকে কিছুই বলবো না, কারণ ক্লায়েন্ট কাজ করতে করতে অভ্যস্ত, ক্লায়েন্ট জানে এইটা কথা বলবে, ক্লায়েন্টের নতুনদের কি কথা দিয়ে প্যারা দিয়ে রাখে এটা আমরা ভালো করে জানি। ক্লায়েন্ট শুধুমাত্র বলবে অর্ডার দিলে এটা ভালো করে দিলে পরবর্তীতে কাজ দেবো, এটা আমিও বলবো, এটা আপনিও বলবেন, এটা মূলত নিয়ম। আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে, আমরা আউটসোর্সিং বিডি থেকে প্রোডাক্ট কিনতে গেলে, দেখেন ভাই যদি আপনি এইটা ল্যাপটপ দেন পরবর্তীতে ভালো ল্যাপটপ, আপনি যদি না দেন তাহলে কিন্তু খারাপ ফিডব্যাক, যদি ভালো দেন তাহলে ভালো ফিডব্যাক। আজকে একজনকে কল করছে, আমাদের এক স্টুডেন্ট ল্যাপটপ নিতে গেছে, ভাই ল্যাপটপটা ভালো দিতে হবে, ভালো দিলে ভালো ফিডব্যাক, খারাপ দিলে তো এমন ফিডব্যাক দিব যে ভাই জ্বালায় বাঁচবেন না। কেন এটা? ওই যে আমাদের যেহেতু পরবর্তীতে স্টুডেন্ট কিনবেই, আর যদি দেয় তাহলে আপনারা আছেন না, সকলকে বলবো যে এই পেজে ঢুকে একটা বাজে ফিডব্যাক মেরে দেন, খারাপ প্রোডাক্ট দিলে, ওটা একটা ভয় আছে না তাদের। তেমনি ভাবে একজন নতুন স্টুডেন্টের ভয় থাকে যে আসলে আমি এটা করতে পারবো কিনা, আমাদের হবে কি হবে না। এই জন্য বলি সকলে $1 হলেও ইনকাম করুন, মানে বেশি না, তারপরে আপনার অটোমেটিক ভাবে সাহসটা বেড়ে যাবে। বাংলাদেশি টাকা 1 টাকা হলে ইনকাম করলে সাহসটা বেড়ে যায়, ফ্যামিলির মানুষকে অন্তত বোঝা যায় যে হ্যাঁ ইনকাম করা যায়। যতক্ষণ পর্যন্ত ইনকাম করে নাই ততদিন পর্যন্ত আমাদের কারো কথাই ভালো লাগবে না, কোনো মেন্টরের কথাই ভালো লাগবে না। ইনকাম করার পরেই মনটা খুশি হয়ে যায়, তার আগে মূলত এই কোনো কাজে নেই। মনে হচ্ছে এইটা না হলে তো হয়ও না, আবার আপনাকে শিখতে হবে।
আমরা যাচ্ছি মূলত পেজেসে। পেজেস বিষয়টা কি সেটা আগে বলি, এটাই সর্বশেষ আমরা আলোচনা করব। পেজেস হচ্ছে পেজেস হচ্ছে মূলত আপনি যদি কোনো একটা পেজ তৈরি করতেছেন, ফেসবুকের মধ্যে আমরা যখন পেজ তৈরি করতাম ফেসবুক প্রোফাইল থেকে, তেমনিভাবে লিঙ্কডিনও কিন্তু আমরা একটা পেজ তৈরি করতে পারি। অর্থাৎ লিঙ্কডিন পেজটা কেমনে তৈরি করবেন, কি নামে তৈরি করবেন, কেন পেজ থাকতে হবে, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করতে হবে না করতে হবে, এই সকল বিষয় নিয়ে আগামী ক্লাসে আমরা পেজ নিয়ে আলোচনা করব। পেজ নিয়ে, শুধুমাত্র পেজ নিয়ে। পেজটা ক্রিয়েট করার পরে আমরা যাবো একটা গ্রুপ ক্রিয়েট করা, হয়তো বা আগামী ক্লাসে আমরা ফেসবুক একটা লিঙ্কডিন পেজ এবং একটা লিঙ্কডিন গ্রুপ ক্রিয়েট করে ফেলবো। এই লিঙ্ক পেজ এবং গ্রুপ কি এবং কেন দরকার এবং বায়াররা কেন মূলত আপনাকে হায়ার করবে, কি কারণে হায়ার করবে, সেই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি লিঙ্কডিনের ক্ষেত্রে একটু সকলের জন্য সাজেশন, যারা যারা লিঙ্কডিন প্রোফাইল খুলে ফেলছে চেষ্টা করবেন যাদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে তাদের ভিডিওগুলো তাদের পোস্টগুলো শেয়ার করবেন এবং তাদেরকে কমেন্টস করলে তারা আপনাকে কমেন্টস করবে। লিঙ্কডিনে কিন্তু সকলে আসবে না, এই জন্য আপনি চেষ্টা করুন লিঙ্কডিনে যারা যারা আসে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। যারা নতুন প্রোফাইল রয়েছে, যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, এমডি গোজার হোসেন প্রোফাইল, এই প্রোফাইলে সরাসরি শুধুমাত্র কানেকশন পাঠাবেন, আমি পাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে ঢুকে আমি অ্যাড করে দিয়ে আসবো, অসুবিধা নেই। যেহেতু মোটামুটি একটু প্রোফাইলটা বড় আছে এবং আমি ওখান থেকে ডাইরেক্টলি শেয়ার করার চেষ্টা করি, কানেকশন পাঠানোর চেষ্টা করি এই প্রোফাইল থেকে দেওয়ার সঙ্গে সঙ্গে। আমাদের স্টুডেন্টটা 90% স্টুডেন্ট এখানে যুক্ত আছে। ওকে, সকলে যুক্ত হবেন, যুক্ত হলে আমি ওখান থেকে অবশ্যই সাপোর্ট করে আসবো, চেষ্টা করি আমি সবসময়। লিঙ্কডিনে, ফেসবুকে না পড়লে আমি লিঙ্কডিনে চেষ্টা করি সবসময়। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের হোমওয়ার্ক থাকবে সকলেই 5টা 7টা 8টা 10টা করে কি করবেন আপনারা, আপনার বায়ার কানেকশন যুক্ত করে ফেলবেন এখন থেকে। যেভাবে দেখাইলাম সেইভাবেই মূলত, এর বাইরে কোনোভাবে হবে না। তবে যদি মনে হয় গোজার ভাইকে অ্যাড করবেন অ্যাড করিয়েন, যদি মনে হয় আপনি আরেকজনকে অ্যাড করেন বাংলাদেশে অ্যাড করেন, যদি মনে হয় একজন ইন্ডিয়ানকে অ্যাড করেন অ্যাড করেন, কোনো বাধা নেই। এটা মনে করার কোনো কারণ নেই। মানে বায়ারকে যারা ক্ষতি করবে না এরকম যাকে মনে হবে তাকে সকলকে অ্যাড করতে পারেন, কোনো বাধা নেই। চেষ্টা করুন সবসময় প্রোফাইলটাকে প্রপারলি ভাবে ইউজ করার জন্য, এর বাইরে ইউজ করার জন্য নয়। যেভাবে কানেকশন নোট পাঠানো দেখালাম, আমি দেখালাম একটা দিয়ে এসইও দিয়ে, আপনি দিয়ে এখন ফেসবুক অ্যাডস করেন, শুধুমাত্র ওইখানে ফেসবুক অ্যাডস বসাই দিবেন। যারা যেটা যেভাবে করুন সেটাই, নতুন পুরাতন থেকে শুরু করে একদম যারা ওল্ড ভার্সন, নিউ ভার্সন, আপডেট ভার্সন, আপকামিং ভার্সন, সকলেই লিঙ্কডিন প্রোফাইল লাগবেই। লিঙ্কডিন প্রোফাইল তৈরি করবেন, সকলেই সেট করে ফেলবেন। যাদের পাসপোর্ট আছে তারা তো ফার্স্টলি, এবং যারা পাসপোর্ট নেই তারা একটু অপেক্ষা করুন, ওই যে বললাম যেটা নিয়ম অনুযায়ী কতদিনের মধ্যে পাবেন সেই অনুযায়ী আপনারা তৈরি করে ফেলবেন। পাসপোর্ট আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, লিঙ্কডিন পেজ অ্যান্ড গ্রুপ। তার পরবর্তী ক্লাসে গিয়ে এই লিঙ্কডিন প্রোফাইল কিভাবে ভেরিফাই করতে হয় A to Z বিষয় নিয়ে আমি সরাসরি অনলাইনে দেখানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিডিওগুলো দিয়ে দেওয়া হচ্ছে ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডিতে। আল্লাহ হাফেজ।